আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। সবাই তাড়াতাড়ি জয়েন করেন। আমরা আজানের জন্য ওয়েট করতেছিলাম। আজান শেষ হয়ে গেছে আমাদের এখানে। সো আমরা এখন শুরু করে দিতে পারবো। আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের লেকচার 15। আমাকে একটু তাড়াতাড়ি বলেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, দেন আমরা শুরু করে দিব। ওকে, তাড়াতাড়ি। ওকে, হোপফুলি সাউন্ড ঠিকঠাক থাকবে। আমরা একটু চেক করে নিচ্ছি, হ্যাঁ। আশা করি সবকিছু ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, দেখেন তো তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বলেন সাউন্ড ঠিক আছে কিনা, দেন স্টার্ট করে দিব। আশা করি সবকিছু ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, দেখেন তো তাড়াতাড়ি। ওকে, তাহলে আসেন আমরা স্টার্ট করে দিচ্ছি। এক সেকেন্ড একটু ঘড়িটা পড়ে নিই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের লেকচার 15। ওকে, আজকে হচ্ছে আমাদের লেকচার 15। মনোযোগ দিন। প্রথমে ইম্পর্টেন্ট নোটিস, সেটা হচ্ছে দেখেন আমাদের লেকচার 10, 11, 12, লেকচার 10, 11, 12 এই তিনটা লেকচারের উপর উইকলি 4 এই শনিবার অনুষ্ঠিত হবে। হ্যাঁ, শনিবার, হ্যাঁ শনিবার। শনিবার কয়টায়? 7:30টায়। হ্যাঁ, এটা একটু সুন্দর করে নোট করে নেন, সুন্দর করে নোট করে নেন। লেকচার 10, 11, 12-র উপর উইকলি 4 হয়ে যাবে এই শনিবার 7:30টায়। ওকে, এই শনিবার 7:30টায় উইকলি 4 হবে। আর আমাদের আজকের লেকচারটা শেষ হলে উইকলি 5-এর পরে স্টার্ট হয়ে যাবে। বাট আমি চাচ্ছি দ্রাব্যতাটা শেষ হোক, তারপরে একসাথে উইকলি 5 নিব। দ্রাব্যতা পুরো আলাদা টপিক, রাইট? সো লেকচার 10, 11, 12 নিয়ে আমাদের উইকলি 4 হবে এই শনিবার, মানে হচ্ছে পরশু দিন। ওকে, আজকে কি বৃহস্পতিবার, শুক্র, শনি। শনিবার সন্ধ্যা 7:30টায় ইনশাআল্লাহ আমাদের উইকলি 4 অনুষ্ঠিত হবে। সবাই একটু শুনে নেন। উইকলি 4 এগুলো কিন্তু পাবলিক এক্সাম না। উইকলি এক্সামগুলো কিন্তু আমাদের কোন জায়গায় হয় বলেন তো? প্রাইভেট গ্রুপে হয়। সো ভর্তি হইতে হবে, ভর্তি হইলে আপনি উইকলি এক্সামগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। কেমন? সো উইকলি 4 হবে শনিবার সন্ধ্যা 7:30টায়, এটা একটু জেনে রাখেন। আর আমরা আজকে স্টার্ট করব লেকচার 15। লেকচার 15 হচ্ছে দ্রাব্যতা 3। দ্রাব্যতা 3 মানে দ্রাব্যতার উপর আমাদের অলরেডি দুইটা লেকচার হয়েছে, লেকচার 1, লেকচার 2, মানে লেকচার কতরে? লেকচার 13, লেকচার 14। ওকে, দ্রাব্যতা 1, দ্রাব্যতা 2। আজকে হচ্ছে লেকচার 15, আজকে দ্রাব্যতার 3 নাম্বার লেকচার। এন্ড আজকের লেকচারটাও আমি জানি না কতক্ষণ হবে। মানে দ্রাব্যতার লেকচারগুলো একটু বড় বড় হচ্ছে কেন বলেন তো? কারণ দ্রাব্যতা অনেক ইম্পর্টেন্ট টপিক। এই চ্যাপ্টারের মধ্যে একমাত্র টপিক যেটা হচ্ছে আপনাদের জন্য খুবই নতুন, খুবই ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে দ্রাব্যতা। বুঝা গেছে? এই চ্যাপ্টারের মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি সব হচ্ছে দ্রাব্যতা। এই চ্যাপ্টারের গার্জিয়ান হচ্ছে দ্রাব্যতা। কথা বোঝা গেছে? সো দ্রাব্যতা আপনাকে ভালো করে পড়তে হবে। যেমন গত ক্লাসও কিন্তু আমাদের প্রায় 2 ঘন্টা হয়েছে, রাইট? 2 ঘন্টার একটা ক্লাস হয়েছে। কেন হয়েছে ভাই? দ্রাব্যতার টপিকটি এরকম, আপনাকে অনেকগুলা ম্যাথ প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি করে পড়ালেখা করতে হবে। সো আজকে আমাদের দ্রাব্যতা 3, আজকে আমরা আয়নিক গুণফল, দ্রাব্যতার গুণফল, এই জিনিসগুলো দেখবো, এগুলা শিখবো। সো খুবই স্ক্র্যাচ থেকে পড়াবো, যেহেতু এগুলো আপনাদের আগে 9-10-এ ছিল না। ভালো করে পড়তে হবে, কেমন? সো আমাকে একটু বলেন যে ভাইয়া লেকচার 13 আর 14 আপনারা শেষ করছেন কিনা। তাড়াতাড়ি 13, 14 যদি না করেন তাহলে 15 নাম্বার করার দরকার নাই। 13, 14 না করলে 15 নাম্বার করার দরকার নাই। 13 নাম্বার 14 নাম্বার লেকচার কই পাবেন? উপরে প্লেলিস্ট লিংক দেওয়া আছে, প্লেলিস্ট লিংক দেওয়া আছে, ওইখানে পাবেন। আর যদি চান ওয়েবসাইটে, ওয়েবসাইটেও পাবেন। কোন জায়গায় বলেন তো? ভর্তি হইলে ওয়েবসাইটে পাবেন, ওই যে উপরে ওয়েবসাইটে, মানে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। কেমন? আমাকে বলেন তো আপনি 13, 14 নাম্বার লেকচার শেষ করছেন কিনা, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি, দেন আমরা স্টার্ট করে দিব। ডান? সবাই কি 13 আর 14 নাম্বার লেকচার শেষ করছি বলেন তো? স্যার করি নাই, না করলে সুন্দর মতো চলে যান, না করলে সুন্দর মতো গো। মানে আগে 13 আর 14 করে আসেন, তারপরে এই জায়গায় আসবেন, বুঝছেন? কোনো লেকচার বাদ দিয়ে পরের লেকচার করবেন না, এটা খুবই বাজে অভ্যাস। কেমন?
এটা খুবই বাজে অভ্যাস। আসেন তাহলে আসেন আমরা তাহলে আমরা শুরু করে দিই 15 নম্বর লেকচার। তাহলে আজকের প্রথম টপিক হচ্ছে দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল। এইটা কি? আচ্ছা এইটা একটু পরে শিখাবো। এইটার আগে আপনাকে শিখতে হবে লবণ ভাঙে কিভাবে। লবণ ভাঙন ভাইয়া, লবণ ভাঙন মানে কি? আচ্ছা লবণ ভাঙন এটা খেয়াল করেন, মানে একটা লবণ দেওয়া থাকলে ওরা আপনারা ভাঙ্গা লিখতে হবে। ভাইয়া ভাঙ্গা লেখা কেমনে আসেন শিখাচ্ছি। দেখেন মনে করেন আপনার কাছে একটা লবণ আছে A2B3, খুবই স্লোলি পড়াবো। কেন? এই টপিকগুলো আপনারা 9 10-এ পড়েন নাই, আস্তে ধীরে শিখবেন। ওকে, আস্তে ধীরে শিখবেন। A2B3 একটা লবণ, আমরা এটাকে ভাঙবো। ভাঙার টাইমে ডাবল চিহ্ন দিব, মানে উভমুখী চিহ্ন দিব। হ্যাঁ, কেন? এগুলো হচ্ছে খুবই কম দ্রবীভূত হয় এমন লবণ, খুবই কম দ্রবীভূত হয়। আচ্ছা তাহলে A2B3 একটা লবণ, এখানে এটা ভাঙবো কিভাবে? মনোযোগ দিন, সবসময় মাথায় রাখবেন প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। একটা লবণের প্রথম অংশ কি? ক্যাটায়ন, পরের অংশে অ্যানায়ন। প্রথম অংশ ক্যাটায়ন, পরের অংশে অ্যানায়ন। ইনঅর্গানিক লবণগুলোতে প্রথম অংশ ক্যাটায়ন হয়, পরের অংশে অ্যানায়ন হয়। আসে তাহলে দেখেন এ আছে কয়টা? এ আছে দুইটা। তাহলে এখানে কি লিখবেন? দুইটা এ লেখেন, দুইটা এ। মাঝখানে এই টাটা আর লিখেন না, এটা মনে মনে বলবেন বাট লিখবেন না, 2a। আবার তিনটা বি, কি? তিনটা বি, দেখেন তিনটা বি। তাহলে দুইটা এ তিনটা বি, কেমন? ওকে। তারপর এইটা প্লাস আর এইটা কি? মাইনাস। প্রথমটা প্লাস পরেরটা কি? মাইনাস। প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। ওকে, এইবার দেখেন প্লাস কয়টা? মাথায় রাখবেন প্লাস হয় যোজনীর সমান, এরকম ভাবে চিন্তা করবেন। তাহলে দেখেন এ এর যোজনী কত? 3 না? এ এর যোজনী কত? 3 না? যোজনী কি হয়? একজনের যোজনী অন্যজনের নিচে বসে। তাহলে এ এর যোজনী কত? 3 কি না? 3। তার মানে এ এর উপর কি হবে? 3টা প্লাস হবে। আবার বি এর যোজনী কত? দেখেন তো, বি এর যোজনী 2 কিনা? বি এর যোজনী 2 কিনা? ইয়েস। তাহলে বি এর যোজনী 2 মাইনাস হবে। বুঝা গেছে? মানে যোজনীটা মাথায় উঠে যাবে, বুঝছেন? এর যোজনী কত? এখানে 3, তাহলে 3টা মাথায় উঠে যাবে। আবার বি এর যোজনী কত? 2, 2টা মাথায় উঠে যাবে। এইটা হচ্ছে কনসেপ্ট। এবার আমাকে একটু বলেন তো দেখি এইটা পারেন কিনা। কে পারবে বলেন তো? সে A3B5, A3B5 এইটাকে একটু ভেঙে বলেন তো কি কি হবে। প্রথমে আগে বলেন কি কি লিখবো। দেখেন এ কয়টা? 3টা। তার মানে কি লিখবো? 3টা এ, টাটা লিখবো না। আবার 5টা বি, তার মানে 5টা বি, টাটা লিখবো না, কেমন? টা লিখবো না। আচ্ছা এবার এর যোজনী কত? এর যোজনী 5, তাই এখানে কি হবে? 5টা প্লাস। আবার বি এর যোজনী কত? 3, বি এর যোজনী 3, তাই এখানে কি লিখবো? 3টা মাইনাস। প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তাহলে প্রথমেরটা 5টা প্লাস পরেরটা 3টা মাইনাস। ব্যাপারটা বুঝা গেছে? সো লবণ ভাঙা শিখতে হবে। এটাকে বলা হয় লবণ ভাঙন। আপনার এই ভাঙাটা শিখতে হবে। বুঝা গেছে? আমাকে আগে বলেন তো ভাইয়া, যে ভাইয়া এক ডান বলেন, এক ডান ফাস্ট 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 বলেন, এক ডান ফাস্ট। আজকে এইটা প্রচুর হেল্প করবে, বিভিন্ন জায়গাতে এটা কাজে লাগবে। ওকে, সব জায়গাতে এইটা নিয়ে আমরা কাজ করবো তাড়াতাড়ি। ওকে, 3A5B সুন্দর। তাড়াতাড়ি, সুন্দর, ভেরি গুড। আসেন এরপর, এখন আসেন আমরা এই লবণগুলোকে একটু ভাঙি, প্র্যাকটিস করব। এই লবণগুলো একটু ভাঙতে হবে। আসেন তাহলে দেখেন এবি রে যদি আমরা ভাঙি, আমরা নতুন পেজে যাই। হ্যাঁ, এবি কে যদি আপনি ভাঙেন তাহলে কি লিখবেন? এ প্লাস আর বি মাইনাস। কেন? কারণ ভাইয়া এখানে একটা একটা করে আছে, দেখেন এক আর এক, তাহলে একটা এ এটা দেওয়ার দরকার আছে, একটা বি এটা দেওয়ার দরকার আছে না। এবার যোজনী এক, তাই একটা প্লাস একটা মাইনাস। তার মানে আমরা একবারে লিখতে পারি যে এ বি সমান সমান কি? আসলে এ বি মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস। বুঝা গেছে? ওকে ফাইন। এখন আসেন আমরা একটা উদাহরণ নিই। মনে করেন আপনার কাছে আছে AgCl, আমরা ছোটবেলায় দেখছি না অধক্ষিপ্ত হয় AgCl। তাহলে AgCl এ কি হচ্ছে দেখেন, একটা হচ্ছে এজির যোজনী 1, সিলভার ক্লোরিনের যোজনীও 1, তাই এটা আমরা কি বলি? একটা এজি আবার একটা সিএল। এবার এজির জন্য +1
আর সিএল এর জন্য হচ্ছে -1। বুঝা গেছে? মানে 1 - 1 প্লাস। ওকে, আবার আসেন, মনে করেন এরকম CaC2O4। ভাই এইটা আবার কি জিনিস? এইটা আবার কি জিনিস? এটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সালেট। চিন্তা করে দেখেন, আপনি 9 10 এরকম পড়ছিলেন কিনা? আপনি 9 10 এরকম পড়ছিলেন কিনা দেখেন তো, মনে পড়ে কিনা? C2O4, রাইট, H2C2O4 আপনি পড়ছিলেন। এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড। কুক দেখেন তো এটাকে কিভাবে লিখতেন আপনি ছোটবেলায়? এভাবে লিখতেন কিনা? হ্যাঁ, এভাবে লিখতাম। এখন চিন্তা করেন ভাইয়া, দুইটা এইচ চলে গেছে, চিন্তা করেন দুইটা এইচ চলে গেছে, তার মানে একটা এইচ যদি চলে যায় এটা একটা মাইনাস হবে না? এসিড থেকে যদি একটা এইচ প্লাস চলে যায় তাহলে এটা কি হচ্ছে? মাইনাস, রাইট? এটা হচ্ছে একটা মাইনাস। আবার এসিড থেকে যদি একটা এইচ চলে যায়, একটা এইচ যদি চলে যায়, এটা মাইনাস। তাহলে C2O4 কি হয়? 2 মাইনাস। দেখেন এটাকে একসাথে কি লেখা যায়? C2O4 2 মাইনাস। C2O4 2 মাইনাস মানে অক্সালেট আয়ন। অক্সালেট আয়ন, অক্সালেট মানে হাইড্রোজেন চলে গেছে এখান থেকে। কি চলে গেছে? হাইড্রোজেন চলে গেছে, অক্সালেট আয়ন। কেমন? তাহলে এটা হচ্ছে অক্সালেট আয়ন, অক্সালেট আয়ন। ওকে, আচ্ছা এবার দেখেন ক্যালসিয়ামের যোজনী কি ভাই? ক্যালসিয়াম 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 তো 2 প্লাস। কেন? ক্যালসিয়াম কি 2 নাম্বার গ্রুপে আছে না? বিরিয়ানি, মোগলাই, কাবাব, সারের বাটিতে রাখো, এই যে ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম কি? ক্যালসিয়ামের জারণ মান কত ছিল? ছোটবেলায় পড়ছিলেন কি না? +2। কেন? কারণ ক্যালসিয়ামের 2 নাম্বার, ক্যালসিয়াম কয় নাম্বার গ্রুপে আছে? 2 নাম্বার গ্রুপে আছে, তাই না? তাহলে দেখেন CaC2O4, তার মানে এই জায়গাটা কি দেখেন তো, এই জায়গাটা আসলে -2 আর এই জায়গাটা আসলে কি দেখেন তো, +2। তাহলে আমি বলতে পারি না ক্যালসিয়াম আসলে কি দেখেন তো, ক্যালসিয়াম 2 প্লাস হবে আর C2O4 2 মাইনাস হবে। এগুলো শিখতে হবে আস্তে আস্তে, না পারলে সমস্যা নেই, আস্তে আস্তে শিখতে হবে। ওকে, আস্তে আস্তে শিখতে হবে। তাহলে ক্যালসিয়াম +2 কেমনে শিখছি? ওই যে ছোটবেলায় শিখছিলাম 2 নাম্বার গ্রুপে আছে। C2O4 চিনি না, চিনি না, চিনার দরকার নাই, আস্তে আস্তে শিখেন। আপনারা 9 10 পড়ছিলেন না H2C2O4 অক্সালিক অ্যাসিড। তাহলে হাইড্রোজেন দুইটা যদি চলে যায়, হাইড্রোজেন দুইটা যদি চলে যায়, 2 প্লাস চলে গেছে, তাহলে এটা কি হবে? 2 মাইনাস হবে। কেন? হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে দুইটা প্লাস যদি চলে যায় তাহলে কি হবে? এটা দুইটা মাইনাস হবে। তাহলে C2O4 2 মাইনাস মানে কি? অক্সালেট আয়ন, অক্সালেট আয়ন। কেমন? অক্সালেট আয়ন। তাহলে এই CaC2O4 টাকে ভাঙলে কি হবে? ক্যালসিয়াম 2 প্লাস C2O4 2 মাইনাস, ক্যালসিয়াম 2 প্লাস C2O4 2 মাইনাস। ওকে, আমরা প্রত্যেকটা একটা একটা করে শিখবো, একটা একটা করে ভাঙা শিখবো। কেমন? আগে বলেন ভাইয়া এক্সাম্পল 1 ডান, EX1 ডান, ফার্স্ট তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। ডান। আমার মনে হয় এই জায়গা থেকে আর কোনো সমস্যা হওয়া উচিত না। তারপর এরপরে কি আছে? AB2 বা A2B টাইপের লবণ, AB2 বা A2B টাইপের লবণ মানে কি? বুঝি নাই, বোঝার দরকার নেই, আস্তে আস্তে শিখবেন, আস্তে আস্তে শিখবেন। প্রত্যেকটা একটা একটা করে শিখবেন, প্রত্যেকটা একটা একটা করে দেখবেন, তাইলেই বুঝে যাবেন। আসেন তারপর মনোযোগ দিয়ে, হ্যাঁ দেখেন এক্সাম্পল 2, মনোযোগ দিয়ে, হ্যাঁ মনোযোগ দিয়ে। এবার দেখেন সে আমি যদি এইভাবে আপনাকে বলি, সিলভারের যোজনী কিন্তু 1, তাই না? সিলভারের যোজনী 1। আর C2O4 মানে অক্সালেট আয়নের যোজনী কত? 2 না? মাত্র শিখলাম না, 2টা চার্জ মানে 2 যোজনী। তাহলে এইটাকে আসলে এইভাবে লেখা যায় না, দেখেন তো, Ag2C2O4। মানে দেখেন C2O4 কিন্তু পুরো ভিন্ন একটা জিনিস, ওর যোজনী 2। আবার সিলভার কিন্তু পুরো ভিন্ন একটা জিনিস, সিলভার কি পুরো ভিন্ন একটা জিনিস, সিলভারের যোজনী কত? 1। দুটো আলাদা কনসেপ্ট মানে জিনিস না? ওকে ফাইন। এবার আসেন ওকে যদি আমরা একটু সিস্টেম করে দেই, আসেন সিস্টেম করে দেই। তাহলে সিলভার কয়টা আছে? 2টা আছে। তাহলে 2 সিলভার আর এই যে 1 কি হবে? +1, মানে 1 প্লাস দিলেই হয়। আর এই জায়গায় কি হচ্ছে? C2O4 কয়টা আছে? একটা আছে। কয়টা আছে? C2O4 একটা আছে। ওর চার্জ কত? ওর চার্জ 2 মাইনাস, ইয়েস 2 মাইনাস। বুঝে গেছে কাহিনী? আস্তে আস্তে, সব পারতে হবে না ভাই, আমি তো জীবনে শিখি না এটা। আপনি না পারলে আপনি ইন্টারে উঠছেন কেন?
সব যদি 9 10 শিখেন তাহলে ইন্টার উঠছেন কেন? আমি আছি কেন? কিছু তো শিখাই দিব আপনারা, তাই না? শিখাই দিতেই তো আসছি। সো আস্তে 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 শিখবেন। তাহলে Ag2C2O4 মানে কি এরকম হইতে পারে না? পারে। Ag2C2O4 দেখেন এটা কি A2B টাইপের লবণ, এটা A এটা B, তার মানে A2B টাইপের লবণ, রাইট? মানে জিনিসটা বুঝাইতেছে এরকম যে ভাইয়া যদি আমার কাছে এরকম থাকতো ভাইয়া A2B এরকম টাইপের কোন একটা লবণ থাকে তাহলে কি হবে আসলে? দুইটা A আছে, দেখেন দুইটা A আছে, একটা B আছে, দেখেন এখানে কিছু নাই মানে কি এক, তাহলে একটা B আছে কিনা? একটা B আছে। এবার দেখেন A এর যোজনী কত? 1 প্লাস 1, B এর যোজনী কত? 2, তাহলে 2 মাইনাস। মাথায় লিখলে সবসময় মাইনাসটা প্লাসটা পরে দিবেন, ওকে? আর যখন শুধু মান লিখবেন তখন প্লাস মাইনাস আগে দিবেন, ওকে? তাহলে A2B টাইপের লবণে কি হয়? 2A প্লাস আর 1B 2 মাইনাস, 2A প্লাস 1B 2 মাইনাস। বুঝা গেছে? বা সিমিলারলি এখন ভাই আমি যদি আপনাকে বলি এরকম AB2 তাহলে কি হবে দেখেন তো? তাহলে কি হবে দেখেন, A কয়টা আছে? একটা আছে, একটা A আছে। B কয়টা আছে? দুইটা আছে, তাহলে দুইটা B আছে। A এর যোজনী কত? 2, তাহলে 2 প্লাস, B এর যোজনী কত? 1, তার মানে 1 মাইনাস। বুঝে গেছে কিনা? তাহলে দেখেন A এর যোজনী 2, তাই মাথায় উঠে গেছে 2। B এর যোজনী কত? এখানে কিছু নাই মানে কি 1 আছে না? আছে। তাহলে B এর যোজনী 1, তাই B এর মাথায় কি উঠে গেছে? -1 উঠে গেছে। বুঝে গেছে? তো আমাকে একটু বলেন সুন্দর মতো এক্সাম্পল 2 ডান। দেখেন এখানে প্রত্যেকটা এক্সাম্পল আলাদা আলাদা করা, হ্যাঁ? প্রত্যেকটা এক্সাম্পল আমরা শিখবো। বলেন এক্সাম্পল 2 ডান, EX2 ডান, ফাস্ট 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 ফাস্ট, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি ডান। আমার মনে হয় কারো বুঝতে কোনো সমস্যা হওয়া উচিত না। সুন্দর করে নোট করি। ডান, সুন্দর, ভেরি গুড, ওকে। আসেন এরপর, এরপরে কোনটা বলেন তো? এরপরে AB3 বা A3B টাইপের লবণ দেখি, দেখি AB3 এক্সাম্পল 3 এখন, হ্যাঁ এক্সাম্পল 3। তাহলে AB3 কি হবে দেখেন তো? AB3 টাইপের লবণ, তাহলে A একটা A, রাইট? একটা A, রাইট? তাহলে একটা A, B কয়টা আছে? 3টা, তার মানে 3টা B, তাহলে একটা A 3 প্লাস, 3টা B 1 মাইনাস, তাই না? কারণ এখানে কি আছে? 1 আছে। বা মনে করেন A3B, আপনার কাছে আছে A3B, কোনো সমস্যা নাই, থাকতেই পারে। তাহলে 3টা A, 3টা A, কয়টা B? B কয়টা দেখেন তো? B কয়টা? B একটা, তাই না? তাহলে একটা B, ওকে একটা B। তাহলে A এর যোজনী কত? 3, A এর যোজনী কত? সরি 1, তার মানে 1 প্লাস, আর B এর যোজনী কত? 3, তার মানে 3 মাইনাস। যে কোনো টাইপের হইতে পারে, AB3 হইতে পারে, A3B হইতে পারে, AB3 হইতে পারে, A3B হইতে পারে। আচ্ছা আমরা একটা ছোটবেলার উদাহরণ শিখে আসেন। আপনারা কি মানে আপনারা 9 10 এ আপনাদের তো শর্ট ফুল সিলেবাস ছিল, আমার যতটুকু মনে আছে আপনারা ক্রায়োলাইট পড়ছিলেন, মনে আছে? দেখেন তো ক্রায়োলাইট, আচ্ছা ক্রায়োলাইট পরে আপনি দেখেন তো এটা পড়ছিলেন কিনা? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়ামের যোজনী কত বলেন তো? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, আর OH মাইনাস মানে হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, হাইড্রোক্সিল আয়ন, ওর যোজনী কত বলেন তো? 1 কিনা? হাইড্রোক্সিল, মনে আছে? OH মাইনাস এর যোজনী কত হয়? 1 হয়। নাইট্রাইট ওর যোজনী কত হয়? 1 হয়। নাইট্রেট ওর যোজনী কত হয়? 1 হয়। এরকম পড়ছিলাম না আমরা? দেখেন এরকম পড়ছিলাম কিনা? এরকম পড়ছিলাম না? যোজনী 1 হয়, তাহলে OH এর যোজনী কত? 1। আস্তে আস্তে বুঝেন, আমি কিন্তু একদম স্ক্র্যাচ থেকে বুঝাচ্ছি। কেন স্ক্র্যাচ থেকে বুঝাচ্ছি ভাই? কারণ এগুলো আপনি বুঝবেন না, এগুলো আপনি 9 10 এ পড়েন নাই। আস্তে ধীরে 9 10 থেকে যা পড়ছেন তার বেসিসে আমি আপনাকে আস্তে আস্তে শিখাচ্ছি। দ্রাব্যতার ক্লাসগুলো আমি খুবই স্লোলি পড়াবো, খুবই আস্তে ধীরে বুঝাবো। কেন? ইম্পর্টেন্ট টপিক, বুঝছেন তো? আসেন তাহলে আমরা যদি এরকম চিন্তা করি যে ভাই আমার কাছে আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, চিন্তা করেন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে? অ্যালুমিনিয়ামের যোজন, অ্যালুমিনিয়াম কয়টা আছে? অ্যালুমিনিয়াম একটা আছে, তাই না? ওকে, তাহলে একটা অ্যালুমিনিয়াম 3 প্লাস। আবার দেখেন তো OH কয়টা আছে? 3টা আছে, 3টা OH, OH এর যোজনী কত? মাইনাস। তাহলে আমার দরকার নাই 1টা, দরকার নাই, মাইনাস দিয়ে দিলাম।
আসলে নরমালি অক্সিজেনের উপর মাইনাস হয়, যাই হোক। ওকে, আচ্ছা এবার দেখেন ক্রায়োলাইট পড়ছিলাম কিনা আমরা ছোটবেলায়। ক্রায়োলাইট, ভাই ক্রায়োলাইট কি ছিল? Na3AlF6 এরকম ছিল। দেখেন মনে করে দেখেন Na3AlF6। এবার দেখেন সোডিয়াম 3টা আছে, AlF6 কয়টা আছে? AlF6 আসলে একটা আছে, বুঝছেন? AlF6 আসলে কয়টা আছে? একটা আছে। সোডিয়াম 3টা আছে, AlF6 কয়টা আছে? একটা আছে। তাহলে আসেন ওইটা একটু ভাঙি। Na3AlF6, এই যে এটা হচ্ছে ক্রায়োলাইট ছিল, মনে আছে? এবার আসেন একটু ভাঙি। তাহলে সোডিয়াম কয়টা আছে? 3টা আছে। সোডিয়াম আছে কয়টা? 3টা সোডিয়াম। AlF6 আছে কয়টা? AlF6 আছে একটা, তাই না ভাইয়া? তাহলে AlF6 কয়টা? AlF6 একটা। এই আস্তে দেখেন তো সোডিয়ামের চার্জ কত? 1। সোডিয়ামের চার্জ কত? 1, তাই আমার দরকার নাই, একটা লেখার দরকার নাই। AlF6 কয়টা ভাইয়া? AlF6 কয়টা বলেন তো? 3টা মাইনাস। সুন্দর না? এগুলো কি টাইপের লবণ? AB3। দেখেন এটা হচ্ছে AB3 টাইপের লবণ। মানে ওরে যদি আমি ধরি A, ওরে যদি আমি বলি A, তাহলে এই বান্দা কি? এই বান্দা হচ্ছে B, এই বান্দা হচ্ছে B। তাহলে A একটা, B 3টা, A একটা, B 3টা, তাই না? A একটা, B 3টা। আবার মনে করেন হইতে পারে এরকম A 3টা আর B একটা, A 3টা আর B একটা। দেখেন A3B, এটারে কি বলা হয়? A3B বলা হয়, তাই না? A3B মানে এটা একটা টাইপ, এটা একটা টাইপ দেখাইলাম, বুঝা গেছে? এটা একটা টাইপ আর কিছু না। তাহলে দেখেন AB3 টাইপের লবণ আমরা ভাঙতে পারি কিনা? পারি। A3B কে আমরা ভাঙতে পারি কিনা? পারি। উদাহরণ দেখাইলাম কিনা? হ্যাঁ ভাই উদাহরণও দেখাই দিছি। দেখেন আমরা মোটামুটি সবগুলারই কিন্তু উদাহরণ দেখাই দিছি, সবগুলারই মোটামুটি উদাহরণ। যেমন মনে করেন এই যে AB2, খেয়াল করেন AB2 মনে করেন আমরা ছোটবেলায় পড়ছি না? আমরা ছোটবেলায় পড়ছি, দেখেন তো চিনেন কিনা? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। দেখেন ম্যাগনেসিয়াম হচ্ছে A একটা আছে, আর ক্লোরিন B, ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন 2টা আছে। ওকে, ক্লোরিন 2টা আছে। এবার চিন্তা করেন ম্যাগনেসিয়ামের চার্জ কত? ম্যাগনেসিয়াম কিন্তু একটা আছে, তাই না? তাহলে একটা ম্যাগনেসিয়াম, আর ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন আছে 2টা, ক্লোরিন কয়টা আছে? 2টা। এবার ম্যাগনেসিয়ামের চার্জ কত হয় বলেন তো? +2 হয়, তাই না? 2 প্লাস হয় ম্যাগনেসিয়ামের জন্য, কি হয়? 2 প্লাস হয়। আর ক্লোরিনের জন্য কি হবে? একটা মাইনাস হবে। ক্লোরিনের যোজনী 1, তাই একটা মাইনাস। এটা কি AB2 টাইপের লবণ? AB2 টাইপের। এটা কি A2B? এটা কি AB2? মানে বিভিন্ন টাইপের লবণ পসিবল, বিভিন্ন টাইপের লবণ পসিবল। দেখেন আমরা কি করলাম? AB2 দেখলাম, A2B দেখলাম, তাই না? আবার এটাও AB, এইটাও AB। দেখেন ওর কোনো যোজনী আছে না? 1। ওর যোজনী কত? 1, তাই না? তার মানে AB টাইপের লবণ। আমরা AB টাইপের 2টা লবণ দেখলাম, আমরা A2B দেখলাম, AB2 দেখলাম। এখন AB3 দেখলাম, আবার A3B দেখলাম। দেখেন A3Bও দেখলাম, A3Bও দেখে ফেলছি। বুঝা গেছে কিনা বলেন তো? এক্সাম্পল 3 ডান, বলেন EX3 ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। ডান, 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 ডান। ওকে, সুন্দর, আমার মনে হয় ডান। ওকে, আসেন এবার আসেন মনোযোগ দিয়ে। এবার A2B3, A3B2 এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। A3B2 বা A2B3। ওকে, দেখেন 4 টাইপের লবণ আমরা দেখছি, 4 টাইপের লবণ দেখছি। এখন কথা হচ্ছে ভাইয়া, এখন আমরা আস্তে আস্তে পড়বো ভাইয়া দ্রাব্যতার গুণফল কি, আয়নিক গুণফল কি। লেখেন দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল জিনিস সেম, সেম জিনিস, সেম জিনিস। ওকে, সেম জিনিস, সেম জিনিস। এরা দুইজনই কি আসলে সেম জিনিস, এরা দুইজনই কি আসলে সেম, বাট দ্রবণটা ভিন্ন। মানে জিনিসটা হচ্ছে দ্রাব্যতা গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য, শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য, সম্পৃক্ত দ্রবণের জন্য, হ্যাঁ, সম্পৃক্ত দ্রবণ। আর আয়নিক গুণফল হচ্ছে যে কোনো দ্রবণ, মানে সম্পৃক্ত না আর কি, সম্পৃক্ত বাদে যে কোনো, মানে জিনিসটা বুঝেন, আপনি বুঝেন। আয়নিক গুণফল এটাকে ইংলিশে বলা হয় আয়নিক প্রোডাক্ট। যেমন আপনারা অলরেডি ভেক্টর পড়তেছেন, স্কেলার প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো পড়ছে না? প্রোডাক্ট মানে কি? গুণফল। প্রোডাক্ট মানে কি? গুণফল, তাই না? তাহলে আয়নিক প্রোডাক্ট মানে কি? আয়নিক গুণফল। আবার সলিউবিলিটি প্রোডাক্ট মানে কি? দ্রাব্যতার গুণফল। তার মানে এটাকে বলা হয় এসপি, এসপি সলিউবিলিটি প্রোডাক্ট। আর আয়নিক গুণফল মানে কি? আইপি মানে আয়নিক প্রোডাক্ট। ওকে, এসপি মানে সলিউবিলিটি প্রোডাক্ট, আইপি মানে আয়নিক প্রোডাক্ট। আচ্ছা এবার আসেন
যে কোনো মানে আয়নিক গুণফলটা আপনি বুঝেন তাইলেই বুঝে যাবেন। আয়নিক গুণফল, তাহলে দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনে করেন আমার কাছে আছে এবি টাইপের লবণ, তাহলে এবি টাইপের লবণকে আমি যদি ভাঙি তাহলে কি পাবো, এ প্লাস আর বি মাইনাস। ওকে ওকে, আসেন এবার, তাহলে আয়নিক প্রোডাক্ট কি হবে, আয়নিক প্রোডাক্ট কি হবে, কার আয়নিক প্রোডাক্ট, এ বি এর আয়নিক প্রোডাক্ট কি হবে। আয়নিক প্রোডাক্ট মানে কি আয়নের গুণফল, তার মানে আয়ন গুলারে গুণ করে দিবেন, দ্যাটস ইট। আয়ন গুলাকে গুণ করে দিবেন। ওকে, এন্ড নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো লবণের কেআইপি ফিক্স থাকে, কেএসপি ফিক্স থাকে, তাই এটাকে আমরা আসলে আইপি না ডাকে কেআইপি বলি। কেন? কারণ এগুলো ফিক্স ভ্যালু, এগুলো ফিক্স ভ্যালু মানে কি ধ্রুবক জিনিস, কনস্ট্যান্ট জিনিস, বুঝছেন, কনস্ট্যান্ট, তাই এটাকে আমরা কেআইপি বলি। আয়নিক গুণফল একটা ধ্রুবক জিনিস, তাই এটাকে আমরা বলি কেআইপি। এসপি দ্রাব্যতার গুণফল, এগুলো ধ্রুবক জিনিস, টেম্পারেচারের সাথে এগুলো ধ্রুবক। মানে মনে করেন আমি বললাম 25°C তাপমাত্রায় NaCl এর কেএসপি কত, এই ভ্যালুটা ধ্রুবক, বুঝা গেছে, এই ভ্যালুটা সর্বাবস্থায় ধ্রুবক। তো যেহেতু ধ্রুবক জিনিস তাই আমরা এগুলাকে শুধু আইপি না ডাকি কি ডাকি বলেন তো, কেআইপি। এসপি না ডাকি কি ডাকি বলেন তো, কেএসপি। বুঝা গেছে জিনিস এরকম। তাহলে দেখেন কেআইপি অফ এবি কি হবে, এ প্লাস বি মাইনাস। তাহলে আমাকে বলেন কেএসপি অফ এবি কি হবে, কেএসপি অফ এবি কি হবে, সেম জিনিস ভাই, সেম জিনিস, এ প্লাস বি মাইনাস। তাহলে পার্থক্যটা কোন জায়গায় নাম ভাই, পার্থক্যটা কোন জায়গায়, পার্থক্যটা হচ্ছে এই জিনিসটা যখনই আমি বলছি কেএসপি, তার মানে আমি বলে দিছি আসলে এটা আসলে সম্পৃক্ত দ্রবণ। কি বলে দিছি, এটা আসলে সম্পৃক্ত। আর কেআইপি বলে দিছি তার মানে কি এটা সম্পৃক্ত না, এটা কি না, এটা সম্পৃক্ত না, শেষ। এটা হতে পারে অতিপৃক্ত, হতে পারে অদক্ষিপ্ত, মানে অতিপৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, মানে একটা সম্পৃক্ত একটা সম্পৃক্ত না। তার মানে আমি কি একটা কথা বলতে পারি না, সম্পৃক্ত অবস্থায় কেআইপিটাই কেএসপি, সম্পৃক্ত অবস্থায় কেআইপিটাই কি কেএসপি, সম্পৃক্ত অবস্থায় কেআইপি যা কেএসপি তা। আসেন আরেকবার, আরেকবার, ওকে এনাম ভাই, আরেকবার, আরেকবার। মনে করেন আমার কাছে আছে AB2 টাইপের লবণ। আচ্ছা আমাকে আগে একটু বলেন যে ভাইয়া বক্স 1 ডান, বলেন বক্স 1 ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট। এগুলো আজকে যে কতবার লেখাবো আপনার কোনো আইডিয়া নেই, অনেকবার এগুলো লিখতে হবে, এগুলো অনেকবার লিখতে হবে, বুঝছেন, অনেকবার লিখতে হবে আজকে। বলেন বক্স 1 ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট। ওকে, তাড়াতাড়ি, একটু ফাস্ট, এটা একটু সুন্দর করে নোট করেন, তারপরে হচ্ছে বাকিগুলো পড়াবো, বুঝছেন। এটা না পারলে আপনি কোনো কিছুই পারবেন না, এইটা না পারলে আপনি কোনো কিছুই পারবেন না, মেইন কথা হচ্ছে এইটা, এইগুলো পারতে হবে, বুঝছেন, এগুলো পারতে হবে। ওকে, তাড়াতাড়ি। ওকে সুন্দর, ভেরি গুড। এবার আসেন, এবার এবি টু কে ভাঙি, এবি টু কে ভাঙতে পারি, এতক্ষণ শিখছি। তাহলে দেখেন A2 প্লাস, এখন আর কিন্তু শিখাবো না, এখন তাড়াতাড়ি করবো, এগুলো লেখা শিখেছি না, A2 প্লাস আর 2B মাইনাস, এরকম শিখছি না, শিখছি। ওকে, এখন আমি যদি আপনাকে বলি, আচ্ছা এনাম ভাই আমাকে একটু বলেন তো কেআইপি কত হবে, কেআইপি অফ AB2 কত হবে, আপনি কি বলবেন, আপনি কি বলবেন, আপনি বলবেন ভাইয়া A2 প্লাস আর বি মাইনাস, আয়ন গুলার গুণফল, আয়ন গুলার গুণফল, আয়ন গুলার গুণফল। ওকে, আচ্ছা আবার কেএসপি কি হবে, আরে কেডার স্টাইল করতে গিয়া দুষ্টামি করতেছি, কি হবে, সেম জিনিস ভাই, A2 প্লাস বি মাইনাস, A2 প্লাস আর বি মাইনাস। এবার আসেন মনোযোগ দিয়ে বুঝেন, পড়াশোনা বুঝবেন, একটা জিনিস শিখাই দিই, মাথায় রাখবেন, কেএসপি কেআইপি যখন আমরা ইকুয়েশন গুলো লিখবো, ইকুয়েশন গুলো লেখার সময় একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, এটা আমরা পরে শিখবো, এটা আমরা ভর ক্রিয়া সূত্র বলি, চ্যাপ্টার 4-এ গিয়ে শিখবো। আসলে আমাদের সিলেবাস তো বুঝছেন একটু এদিক ওদিক করে দেয়, দ্রাব্যতা এই চ্যাপ্টারে থাকারই কথা না, দ্রাব্যতা থাকা উচিত রাসায়নিক সাম্যাবস্থার পরে, বাট আমাদের দ্রাব্যতা দিয়ে দিছে গুণগত রসায়নের ভিতরে, সমস্যা নাই, আসলে যেমনে যা শিখেই তো হয়। তাহলে দেখেন ভর ক্রিয়া সূত্র নামে একটা সূত্র আছে, ভর ক্রিয়ার সূত্র আপাতত শিখার দরকার নাই, গুলবার্গের সূত্র, ভর ক্রিয়ার সূত্র, ভর ক্রিয়ার সূত্রতে কি বলা আছে এটাও আপনার শিখার দরকার নেই, আপনি খালি একটা জিনিস মাথায় রাখবেন,
কেএসপি কেআইপি লেখার সময়, কেএসপি কেআইপি লেখার সময়, হ্যাঁ কেএসপি কেআইপি লেখার সময়, সহগগুলা পাওয়ারে যাবে, সহগ পাওয়ারে যাবে, সহগ পাওয়ারে যাবে, সহগ পাওয়ারে যাবে। মানে বুঝি নাই না ভাই, আরেকবার বলেন। সহগ পাওয়ারে যাবে মানে কি দেখেন তো, এই জায়গায় বিয়ে একটা সহগ আছে কিনা দেখেন তো, বিয়ে একটা সহগ আছে কিনা, আছে। তাই এই সহগটাকে আমরা কি দিব, পাওয়ারে দিয়ে দিব। এই সহগটাকে আমরা কি করব, পাওয়ারে দিয়ে দিব। ভাই এতক্ষণ করেন নাই কেন, এতক্ষণ করেন নাই কেন? আসলে আসলে আমরা এতক্ষণ করছি, আপনি বুঝেন নাই। দেখেন এই জায়গায় আসলে কি আছে, এক আছে, এখানে আসলে কি আছে, এক আছে। এখন এক পাওয়ারে দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা, তাই আপনি এতক্ষণ বুঝেন নাই। ব্যাপারটা বোঝা গেছে? যা সহগ হবে তাই পাওয়ার হবে, সহগগুলো পাওয়ারে চলে যাবে। সহগগুলো যেমন এখানে ভাইয়া এক, কিছু নাই মানে এক আছে, তার মানে এখানে এক, এখানে এক। আপাতত এতটুকু শিখেন, পরে আস্তে আস্তে আরো বুঝবেন। আজকে পুরোটা ক্লাসই আছে আপনার জন্য, তাই না? পুরোটা ক্লাসই আছে। তাহলে দেখেন এ বি টু টাইপের লবণ, আমি আরেকবার বলি, এ বি টু টাইপের লবণ, এ টু প্লাস টু বি মাইনাস, এতক্ষণ বুঝছি। ওকে, আইপি মানে কি, আয়নের গুণফল, আইপি মানে কি, আয়নের গুণফল। তাহলে এ টু প্লাস বি মাইনাস, এ টু প্লাস আর বি মাইনাস। আবার কেএসপি কি হবে, আয়নের গুণফল এ টু প্লাস বি মাইনাস, এ টু প্লাস বি মাইনাস। এবার সহগগুলাকে আমরা পাওয়ারে নিয়ে যাব। এখানে সহগ কত, এক, তাই পাওয়ারে চলে গেছে। এখানে সহগ কত, দুই, তাই পাওয়ারে চলে গেছে। সহগ কত, দুই, তাই পাওয়ারে চলে গেছে। আচ্ছা ভাইয়া কেএসপি আর কেআইপি কি সেম? সেম, বাট কথা আছে। কেএসপি মানে কি বুঝায়, কেএসপি মানে বুঝায় এটা একটা সম্পৃক্ত দ্রবণ। কেএসপি মানে কি বুঝায়, এটা সম্পৃক্ত দ্রবণ। আর কেআইপি কি, কেআইপি সম্পৃক্ত না। কেআইপি কি বুঝায়, সম্পৃক্ত না। মানে অতিপৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, এগুলো আমরা পরে দেখব। আমাকে একটু বলেন ভাইয়া, বক্স টু রান বলেন, বক্স টু রান। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে সারাদিন এগুলোই করবো আমরা। বলেন বক্স টু রান তাড়াতাড়ি। এগুলো একটু স্লোলি পড়তে হয়, বুঝছেন? আমি চাইলেই অনেক জোরে টান দিতে পারি, দরকার নাই। তাড়াতাড়ি। তাহলে দেখেন আয়ন গুলাকে জাস্ট গুণ করে লিখছে, আয়ন গুলাকে গুণ করে লিখছি, আয়ন গুলাকে গুণ করে লিখছি, আয়ন গুলাকে গুণ করে লিখছি। আয়ন গুণ হয়ে গেছে, আয়ন গুণ হয়ে গেছে। আর সহগগুলা পাওয়ারে চলে যাবে, বুঝছেন? ওকে, তাড়াতাড়ি ডান। আসেন আমরা পরেরটা করি, পরেরটা করলে আরো বুঝে যাবেন, পরেরটা করলে আবার বুঝবেন। আসেন, মনে করেন আপনাকে বললাম এবি থ্রি, দেখেন এ থ্রি প্লাস আর থ্রি বি মাইনাস, বুঝা গেছে? ওকে, এককটা এককটা বুঝাচ্ছি, দেখেন দেখেন, আপনি অটোমেটিক বুঝবেন, টেনশন নাই। এ থ্রি প্লাস আর থ্রি বি মাইনাস। এবার আসেন, আমি যদি আপনাকে বলি ভাই বলেন তো কেএসপি কত হবে, ডিরেক্টলি লেখেন তো কেএসপি কত হবে। আপনি কি করবেন, এ থ্রি প্লাস বি মাইনাস, এই যে থ্রি, এই থ্রিটা কই চলে যাবে, পাওয়ারে চলে যাবে। দেখেন এই যে থ্রি, এই থ্রিটা কই চলে যাবে, পাওয়ারে চলে যাবে। কেন, এই জায়গায় সহগ আছে থ্রি। দ্যাটস ইট, আপনার কাজ নাই, শেষ, আপনার কাজ শেষ, আর কোনো কাজই নেই এখানে, আপনার এখানে আর কোনো কাজই নেই। ওকে ভাই, আরেকবার 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 ভাইয়া, আরেকবার, বুঝি নাই ভাইয়া, ভাইয়া বুঝি নাই, কি করবো ভাইয়া, বুঝি নাই, কোনো সমস্যা নাই। আসেন দেখেন, এই জায়গায় কি হচ্ছে, টু এ থ্রি বি, টু এ থ্রি বি। এবার টু এর উপরে কি হবে, থ্রি প্লাস, থ্রি বি এর উপরে কি হবে, টু মাইনাস। কেমন? আচ্ছা আসেন এবার কেএসপি, কেএসপি কি লিখবো, মনোযোগ দিয়েন, মনোযোগ দিয়েন ভাইয়া। আয়নের গুণফল, তাহলে আয়নটা কি, এ থ্রি প্লাস বি টু মাইনাস, এ থ্রি প্লাস বি টু মাইনাস, আয়নগুলোর গুণফল। এবার সহগ গুলা পাওয়ারে হবে, কি বলছি, সহগ পাওয়ারে হবে, সহগ কি হবে, পাওয়ারে হবে। তাহলে দেখেন সহগ কত, দুই, দুই পাওয়ারে দিয়ে দিব। সহগ কত, তিন, তিন পাওয়ারে দিয়ে দিব। দ্যাটস ইট, সহগগুলা পাওয়ার হয়ে যাবে, সহগগুলা পাওয়ার হয়ে যাবে। আয়ন গুলাকে গুণ করব, সহগ গুলাকে পাওয়ারে লিখবো। আয়ন গুলাকে গুণ করব, সহগ গুলাকে পাওয়ারে লিখবো। আয়ন গুলাকে গুণ করব, সহগ গুলাকে পাওয়ারে লিখবো। কি কেমন? তাহলে কি বলছি বলেন তো, আয়ন গুলাকে গুণ করব, আয়ন কে গুণ করব, আর সহগ পাওয়ারে লিখবো, সহগ পাওয়ারে লিখবো।
ওকে, সহগ পাওয়ার লিখবো, জিনিসটা হচ্ছে এরকম। এখন আপনি বলতে পারেন না ভাই থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, আমরা তো এটা এভাবেও লিখতে পারি a3 প্লাস স্কয়ার আর b2 মাইনাস স্কয়ার। ভাই আমি থার্ড ব্র্যাকেট দিব কেন, থার্ড ব্র্যাকেট দিব কেন, আস্তে আস্তে শিখবেন বাবা, সবকিছু তাড়াহুড়া করতে নাই, আস্তে আস্তে শিখাবো, সমস্যা নেই। এই যে থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায় জানেন, থার্ড ব্র্যাকেট দ্বারা আপাতত মনে রাখেন, থার্ড ব্র্যাকেট দ্বারা আসলে মূলত থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় আপনার সক্রিয় ভর, বাট আপাতত আপনার ওইটা বোঝার দরকার নেই, আপনি বুঝবেন থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় আসলে ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, মোলার ঘনমাত্রা বোঝায়। তার মানে A3+ আয়নের ঘনমাত্রা, B2 মাইনাস আয়নের ঘনমাত্রা, মানে থার্ড ব্র্যাকেট মানে কি আসলে ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট মানে আসলে ঘনমাত্রা, এইভাবে চিন্তা করবেন। আর কি বলছি, আয়ন গুলাকে গুণ করব আর সহগ গুলাকে পাওয়ারে লিখবো, শেষ। এবার আসেন আমাকে এখন বলেন তো ভাইয়া, বক্স 3 বক্স 4 ডান, বলেন তাড়াতাড়ি, বক্স 3 বক্স 4 ডান ফার্স্ট। এখন অটোমেটিক বুঝবেন, অটোমেটিক বুঝবেন, সবকিছু অটোমেটিক হয়ে যাবে ভাই, আপনার টেনশন নাই, আপনি অটোমেটিক পারবেন সবকিছু। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সুন্দর করে নোট করেন। ওকে, সুন্দর করে এতটুকু নোট করেন, বলেন বক্স 3 4 ডান। ভাইয়া আমরা এরপর আসলে ম্যাথে হাত দিব, ম্যাথে হাত দিতে গেলে আপনাকে আসলে এগুলো শিখাইতে হবে, এইগুলো আপনি যত বেশি করবেন আপনার কাজ শেষ। ম্যাথ ভাই আজীবন করতে পারবেন, ম্যাথ সবাই করতে পারে, আমিও করাবো, ম্যাথের শেষ, ম্যাথের শেষ নাই, ম্যাথের শেষ আছে না, ম্যাথের শেষ নাই, ম্যাথ আজীবন করাবো। ডান, ডান, সুন্দর। আসেন এবার, এই তো পরীক্ষা শুরু হবে, মাত্র মাত্র পরীক্ষা শুরু হবে, বুঝছেন, মাত্র পরীক্ষা শুরু হবে, আস্তে আস্তে মানে আমরা সব টাইপের লবণ শিখছি। এবার এস এর কনসেপ্ট মনোযোগ দিয়েন, তাহলে দেখেন দ্রাব্যতা ও ঘনমাত্রার কনসেপ্ট লেখেন, একটু সুন্দর করে টাইটেল দেন, দ্রাব্যতা এবং ঘনমাত্রা। মাথায় রাখবেন দ্রাব্যতা এবং ঘনমাত্রা সেম জিনিস, দ্রাব্যতা এবং ঘনমাত্রা সেম জিনিস, দ্রাব্যতা এবং ঘনমাত্রা সেম জিনিস, দ্রাব্যতা এবং ঘনমাত্রা সেম জিনিস। আবার সেম কথা, দ্রাব্যতাটা আর ঘনমাত্রাটা এটা কি সেম জিনিস ভাই, সেম জিনিস, বাট দ্রাব্যতা কথাটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণে ইউজ হয়। কিসের জন্য ইউজ হবে, সম্পৃক্ত দ্রবণে ইউজ হবে, মানে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটাই কি আসলে দ্রাব্যতা, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটাকেই দ্রাব্যতা বলা হয়, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটাকে কি বলা হয়, দ্রাব্যতা। মানে তাহলে দ্রাব্যতার একক কি বলেন, ঘনমাত্রার একক কি, ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, ঘনমাত্রার একক কি, মোল পার লিটার। তাহলে ভাই বলেন তো দ্রাব্যতার একক কি হবে, ভাই দ্রাব্যতার এককও কি হবে, মোল পার লিটার হবে, কি হবে, মোল পার লিটার হবে। সুন্দর জিনিস। তাহলে ঘনমাত্রার একক যদি মোল পার লিটার হয়, দ্রাব্যতার এককও কি হবে, মোল পার লিটার হবে। দ্রাব্যতা কি আসলে সম্পৃক্ত দ্রবণের জন্য ইউজ হয়, বুঝছেন। আচ্ছা এবার আসেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, দ্রাব্যতাকে প্রকাশ করা হয় কি দিয়ে, এস দিয়ে। দ্রাব্যতা মানে হচ্ছে এস, মাথায় রাখবেন, দ্রাব্যতা মানে হচ্ছে এস, দ্রাব্যতা মানে কি এস, দ্রাব্যতা মানে এস। আচ্ছা এবার আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা আলোচনা করব, প্রত্যেকটা এ টু জেড নিয়ে আমরা আলাদা আলোচনা করব, কিরকম আসেন। দেখেন আমরা এখানে যতগুলো লবণ দেখছিলাম, যত টাইপের লবণ দেখছিলাম, সবার জন্য আলাদা আলাদা কথাবার্তা থাকবে, সবার জন্য আলাদা আলাদা কথাবার্তা, মানে বুঝি নাই, আস্তে ধীরে বুঝাচ্ছি। আসেন দেখেন, মনোযোগ দিয়ে নাও, আমরা শুধু আবার 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 শুরু থেকে পড়বো। হ্যাঁ, এবি, আসেন এবি টাইপের লবণ যদি হয়, তাহলে এবি কে যদি আমি ভাঙি কি পাবো, এ প্লাস বি মাইনাস, যেমনে যেমনে শিখাচ্ছি অমনে শিখেন। আচ্ছা আমাকে আগে একটু বলেন তো, এতক্ষণ যা যা আপনি শিখছেন তা তো আপনি পুরোপুরি বুঝছেন কিনা, কেএসপি কেআইপি লেখা শিখছেন কিনা, এই যে ইকুয়েশনটা লেখা শিখছেন কিনা, এটাকে বলা হয় ইকুয়েশন, কেএসপি কেআইপির ইকুয়েশন। ওকে, আপনি বলেন তো আগে এতটুকু বুঝছেন কিনা, যতটুকু পড়াইছি, কি কি পড়াইছি, লবণ ভাঙন শিখাইছি, কেএসপি কেআইপি লেখা শিখাইছি, রাইট। তো আপনি আগে বলেন এতটুকু বুঝছেন কিনা। এখন কিন্তু আমরা পরের ধাপে চলে যাব, পরের ধাপে চলে যাব, বলেন বুঝছি কিনা তাড়াতাড়ি, আমরা এখন পরের ধাপে চলে যাব। ওকে, এডি কঠিন লাগে, আরে কঠিন তো লাগবেই। তুমি কি আজীবন 9 10-এ পড়তে আসছো, তুমি কি 9 10-এ পড়তে আসছো, 9 10-এ তো পড়তে আসো নাই, 9 10 থেকে ইন্টারে উঠছো, একটু কঠিন জিনিস পাবা না ভাইয়া, পাবা। আসো দেখবা পানির মতো সোজা হয়ে গেছে, একটু পরে পানির মতো সহজ হয়ে যাবে, একটু পরে পানির মতো সহজ হয়ে যাবে। দেখো সবসময় মাথায় রাখবে কি করবা, এ বি, এখানে লিখবা এস, দেখো এখানে কি আছে, ওয়ান আছে না, ওয়ান আছে, তাহলে দেখো এখানে কি লিখবা, ওয়ান এস
1s, যা লিখতে বলছি তা লেখো। এখানে 1s 1s কি লিখবা 1s 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 1s, মানে যা আছে তাই লিখে দিবা, খালি এস লিখে দিবা। ওকে ফাইন। তাহলে আসো এনাম ভাই আপনি কেএসপি ইকুয়েশন শিখাইছেন? হ্যাঁ ভাই শিখাইছি। তাহলে কেএসপি অফ এবি কি হবে বলো তো? এ প্লাসের ঘনমাত্রা বি মাইনাসের ঘনমাত্রা। ওকে ওকে, এবার মনোযোগ দিয়েন। তাহলে দেখেন তো এ প্লাসের জায়গায় আমরা কি লিখবো, বি মাইনাসের জায়গায় আমরা কি লিখবো? পাওয়ারে কিছু আছে, পাওয়ারে কিছু নাই, মানে 1। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এস স্কয়ার। তাহলে কেএসপি ইকুয়াল কি দাঁড়াচ্ছে? কেএসপি ইকুয়াল দাঁড়াচ্ছে এস স্কয়ার। তাহলে এবি টাইপের লবণের কেএসপি কি? এস স্কয়ার। এবি টাইপের লবণে কেএসপি কি হচ্ছে? এস স্কয়ার হচ্ছে। দেখেন এবি টাইপের লবণে কেএসপি কি হবে? এস স্কয়ার। এবি টাইপের লবণ, এবি টাইপের লবণ কারা? একটু আগে শিখছেন কিনা এবি টাইপের লবণ? এজিসিএল এবি টাইপের লবণ, CaC2O4 কি এবি টাইপের লবণ। দেখেন ও হচ্ছে আমার এ, আর ও কি আমার, আর ও কি আমার, ও হচ্ছে আমার বি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ক্লিয়ার? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। একটু আগে শিখছি না এটা? একটু আগে শিখছি কিন্তু, হ্যাঁ একটু আগে শিখছি। তাহলে দেখেন এবি টাইপের লবণ, মনোযোগ দিয়ে, একটু কঠিন পড়া, একটু কঠিন পড়া, আস্তে ধীরে পড়েন, কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে এবি টাইপের লবণের এক্সাম্পল। এবি টাইপের লবণের কি এক্সাম্পল? ভাই NaCl ও তো এবি টাইপের লবণ, Na+Cl- মানে কি A+B-, কোনো কিছু আছে এক্সট্রা না, তার মানে কি এটাও এবি টাইপের লবণ। যে কোনো উদাহরণ দিতে পারেন। তাহলে এবি টাইপের লবণের কেএসপি কি হয়? এস স্কয়ার। এবি টাইপের লবণের কেএসপি কি হবে? এস স্কয়ার। দেখেন এখানে এস বসাইছি, এখানে এস বসাইছি, এস স্কয়ার। তাহলে দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে এস। দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে এস। তাহলে আসলে দ্রাব্যতা কি ভাইয়া? দ্রাব্যতা হচ্ছে এস। তাহলে এস ইকুয়াল কি বলেন তো? এস ইকুয়াল √/, কেএসপি। এস ইকুয়াল কি হবে? √/, কেএসপি হবে। কেমন? এস ইকুয়াল কি হবে? √/, কেএসপি। দেখেন কেএসপি ইকুয়াল এস স্কয়ার, তাহলে এস ইকুয়াল কি হবে? √/, কেএসপি। এস ইকুয়াল কি হবে? √/, কেএসপি। এস ইকুয়াল কি হবে? √/, কেএসপি। বুঝা গেছে? তাহলে দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে এস। এস ইকুয়াল কি? √/, কেএসপি। দেখেন স্কয়ারটা এখানে এসে পড়ছে, রুট হয়ে গেছে। তাহলে কেএসপি মানে কি? দ্রাব্যতার গুণফল। কেএসপি মানে কি? দ্রাব্যতার গুণফল। প্রত্যেকটা আলাদা করে শিখবো, বুঝছেন? প্রত্যেকটা আলাদা করে শিখবো। তারপরে ম্যাথ। ম্যাথ ভাই সবাই করতে পারে, ম্যাথ সবাই করতে পারবে। এইখানের ম্যাথ বাচ্চা ম্যাথ, ম্যাথ সবাই করতে পারবে। একবার থিওরিটা ধরে ফেলতে পারলে কাজ শেষ। আমাকে বলেন এক ডান, ফার্স্ট 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 বলেন এক ডান। এরপর আমরা AB2 দেখবো। এরপরে কোন লবণ? এরপর হচ্ছে AB2 লবণ। দেখেন AB2 লবণ, AB2 লবণ। আগে বলেন, বলেন এক ডান ফার্স্ট। তাড়াতাড়ি ডান, আমার মনে হয় ডান। ওকে আসেন এরপর। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে AB2 টাইপের লবণ। আসেন তাহলে AB2 রে ভাঙে কিভাবে? খুবই খুবই সুন্দর জিনিস, বুঝছেন? এগুলো খুবই সুন্দর জিনিস, জাস্ট একটু স্লোলি পড়তে হয়। A2+2B-, রাইট? ওকে, তাহলে আপনি কি লিখবেন এখানে? দেখেন তো এখানে কিছু নাই, মানে এক আছে। ওকে, এবার কি লিখবেন বলেন? 1s 2s। দেখেন 1s 2s, দেখেন 1s 2s, 1s 2s। ওকে দেখেন তাহলে কেএসপি কি হবে বলেন? কেএসপি কি হবে ভাইয়া? দেখেন A2+,
a2 প্লাস মানে কি দেখেন a2 প্লাস মানে কি 1s এর স্কয়ার, সরি স্কয়ার কেন দিলাম, হুদাই দিছি 1s। b মাইনাস এর কি লিখবেন 2s স্কয়ার। স্কয়ারটা কেন দিলাম, স্কয়ারটা কেন দিছি দেখেন সহগ 2 আছে, সহগ 2 আছে দেখে কি হইছে স্কয়ার হইছে, তাই না? সহগ 2 আছে দেখে কি হইছে স্কয়ার হইছে, সহগ 2 আছে দেখে স্কয়ার হইছে। এবার b এর এই জায়গায় কি আছে 2s, এই জায়গায় 2s লিখলাম, তাই না? ওকে, তাহলে এখন কি আসে দেখেন 4s কিউব, কেমন? ওকে, তাহলে কেএসপি অফ AB2 টাইপের লবণে 4s কিউব হবে, কি হবে 4s কিউব। তাহলে দ্রাব্যতা কি হবে, s কি হবে বলেন তো, s কি হবে KSP/4, 4 নিচে আসবে আর এটা কি হবে কিউবিক রুট হবে। মানে s রে রাইখা বাকি সবাইরে পাঠাই দিলাম অন্য জায়গায়, s রে রাইখা বাকি সবাইরে কি করলাম অন্য জায়গায় পাঠাই দিলাম, s কে রাইখা বাকি সবাইকে অন্য জায়গায় পাঠাই দিছি, s কে রাইখা বাকি সবাইকে কি করছি অন্য জায়গায় পাঠাই দিছি। সুন্দর করে স্টার দিয়ে রাখেন, প্রত্যেকটা একটা একটা সূত্র, বুঝছেন, প্রত্যেকটা এক একটা সূত্র। তাহলে AB2 টাইপের লবণে s কি হবে মানে দ্রাব্যতা হবে এটা, KSP কি হবে 4s কিউব, KSP কি হবে 4s কিউব, KSP কি হবে 4s কিউব, বোঝা গেছে? KSP কি হবে 4s কিউব। তাহলে s কি, s হচ্ছে দ্রাব্যতা, s কি, s হচ্ছে কি আমার দ্রাব্যতা। আর KSP কি বলেন তো, KSP হচ্ছে দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল, আর s কি দ্রাব্যতা। এখন সুন্দর করে একটা সাইড নোট লেখেন, ভাইয়া যদি এইখানে আপনাকে কেউ জিজ্ঞাসা করে বলেন তো বি মাইনাসের ঘনমাত্রা কত, বি মাইনাসের ঘনমাত্রা কত, এই যে থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা না, থার্ড ব্র্যাকেট মানে কি ঘনমাত্রা না, থার্ড ব্র্যাকেট কত 2s, দেখেন তার মানে বি মাইনাসের ঘনমাত্রা কিন্তু 2s। আমি যদি আপনাকে বলি ভাইয়া বি মাইনাসের দ্রাব্যতা কত, বি মাইনাসের দ্রাব্যতা কত যদি বলি, মানে দ্রাব্যতা সবসময় আপনার মূল যৌগের জিজ্ঞাসা করবে, বুঝছেন? তাহলে AB2 এর দ্রাব্যতা কত, দ্রাব্যতা হচ্ছে s, বাট আমি যদি আপনাকে বলি বি মাইনাসের ঘনমাত্রা কত 2s, a মাইনাসের ঘনমাত্রা কত বলেন তো, a মাইনাসের ঘনমাত্রা দেখেন তো, এই যে a মাইনাসের ঘনমাত্রা কত দেখেন তো 1s, কেমন 1s, বুঝা গেছে? সো এইগুলা আস্তে 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 নোট করেন, আস্তে আস্তে নোট করেন, সব পারতে হবে না, সব পারতে হবে না, আস্তে আস্তে পারবেন। তাহলে a মাইনাসের ঘনমাত্রা কত 1s, কেমনে, এই যে a মাইনাস মানে কি a, সরি a2 প্লাস, এখানে সরি এখানে a2 প্লাস, সরি a2 প্লাস, তাহলে আমি যদি আপনাকে বলি A2 প্লাসের দ্রাব্য ঘনমাত্রা কত, আপনি বলবেন কি 1s, মানে এই যে থার্ড ব্র্যাকেটটা মানে ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট মানে কি, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ঘনমাত্রা। তাহলে A2 প্লাস এটার ঘনমাত্রা কত 1s, B মাইনাস ঘনমাত্রা কত 2s, B মাইনাস ঘনমাত্রা কত 2s। আর যদি বলি দ্রাব্যতা কত, AB2 এর দ্রাব্যতা কত s, s কেমনে বের করবেন, এই যে এটা কিউবিক রুট অফ KSP/4, আর KSP সূত্র কি হবে 4s কিউব, KSP সূত্র কি হবে 4s কিউব, KSP সূত্র কি হবে 4s কিউব, কেমনে, এই যে আমরা প্রমাণ করে আনছি, আমরা কি করলাম প্রমাণ করে আনলাম। আমাকে একটু বলেন ভাইয়া, দুই ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি। ডান, তাড়াতাড়ি মনোযোগ দিয়েন, মনোযোগ দিয়েন ভাই, মনোযোগ দিয়েন, মনোযোগ দিলে অটোমেটিক পারবেন, মনোযোগ দিলে অটোমেটিক পারবেন, আস্তে ধীরে আস্তে ধীরে, সব তো ভাই আপনার জানা থাকবে না, বুঝছেন না, এগুলোকে আপনি সব পারছেন, ছোটবেলা থেকে পড়ে আসছেন না। দেখেন AB3 কে ভাঙলে কি দাঁড়াবে, A3 প্লাস 3b মাইনাস, A3 প্লাস 3b মাইনাস, A3 প্লাস 3b মাইনাস। ওকে ওকে, এবার আসেন, এটা কত 1s, আর এটা কি লিখবেন 3s, এটা কত লিখবেন বলেন তো, এটা লিখবেন 3s, কেমন, এটা কি লিখবেন 3s, একটা 1s লিখবেন একটা 3s লিখবেন, তাই না? ওকে, এবার আসেন, আমি যদি আপনাকে বলি এই KSP কত হবে, KSP কত হবে বলেন, KSP, ওকে KSP কি হবে ভাইয়া, আয়ন গুলাকে লিখবো,
আয়ন গুলাকে লিখবো। ওকে, এবার দেখেন তো এটা সহগে আছে না, সহগে আছে কিনা, সহগে আছে কিনা, সহগে আছে কিনা, ইয়েস। তাহলে এটা কি হবে, পাওয়ারে দিয়ে দিব। সহগে আছে কিনা, পাওয়ারে দিয়ে দিব। ওকে, 1s আর এটা কি, এটা কি 1s, এটা কি 3s, এটা কি 1s, এটা কি 3s, এটা 1s, এটা 3s। ওকে ওকে, তাহলে এটা থেকে কি আসে দেখেন, কত আসবে, 27s⁴। 3 কিউবে 27, s কিউব আর একটা s, 27s⁴। তাহলে দেখেন তো ab3 এর কেএসপি কত হবে, কেএসপি অফ ab3 টাইপের লবণ কি হবে বলেন তো, 27s⁴। তাহলে এখন আমাকে বলেন তো এস কি হবে, এস কি হবে, সব এস রে রাইখা বাকি সবাই এস এর পাঠাই দেন, কেএসপি বাই 27। কেএসপি কি জিনিস, কেএসপি ভাইয়া দ্রাব্যতার গুণফল। আর এস কি জিনিস, এস, এস হচ্ছে দ্রাব্যতা। তাহলে এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, এটা হচ্ছে দ্রাব্যতা। আচ্ছা এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি বলেন তো A3+ এর ঘনমাত্রা কত, বা B- এর ঘনমাত্রা কত। দেখেন ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট, ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট, আপাতত একটু শিখেন। মানে এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, অ্যাকচুয়ালি বলা হয় অ্যাক্টিভ মাস, মানে সক্রিয় ভর, বাট আপাতত বোঝার দরকার নেই। A3+, আপনি মাত্র ইন্টারে এখনো উড়েনই নাই, কলেজে এখন উড়েন নাই, এখন এত কঠিন করে পড়তে নাই, যত সহজে পড়া যায়। থার্ড ব্র্যাকেটের ভ্যালু কত, থার্ড ব্র্যাকেটের ভ্যালু কত, থার্ড ব্র্যাকেটের ভ্যালু হচ্ছে 1s, দেখেন 1s। এই যে B-, থার্ড ব্র্যাকেটের ভ্যালু কত, থার্ড ব্র্যাকেটের ভ্যালু কত দেখেন 3s। আমি যদি আপনাকে বলি ভাই ab3 এর দ্রাব্যতা কত, দ্রাব্যতা কত, আপনি কি বলবেন, ab3 এর দ্রাব্যতা হচ্ছে s, দ্যাটস ইট, দ্রাব্যতা s, দ্রাব্যতা s। বাট এইটার ঘনমাত্রা, এটার ঘনমাত্রা কত, 1s 3s। বুঝা গেছে কিনা, এই B- এর ঘনমাত্রা কত 3s, A3+ এর ঘনমাত্রা কত 1s। ভাইয়া আমি যদি বলি ab3 এর কেএসপি কত 27s⁴, 27s⁴। আমি যদি বলি দ্রাব্যতা কত 4th√of KSP/27। আপনাকে এইটা শিখতে হবে, বুঝা গেছে, পড়ালেখা অনেক সহজ, আপনাকে জাস্ট একবার করতে হবে, বুঝছেন, পড়ালেখা অনেক সহজ, আপনাকে জাস্ট একবার করতে হবে। ওকে বলেন AB3 ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা কত, এটা হচ্ছে 3 নাম্বার, एग्जांपल 3, এটা 3, বলেন 3 ডান। সবগুলা কিন্তু আলাদা আলাদা করে শিখাচ্ছি, দুষ্টামি করা যাবে না, দুষ্টামি করার কোনো জায়গা নেই এই জায়গায়, বুঝা গেছে, সবগুলো আলাদা আলাদা করে শিখাচ্ছি। কেন শিখাচ্ছি, কার জন্য শিখাচ্ছি বলেন তো, আপনার জন্য। দেখেন এই যে আমাকে টাইম দেন, এরপরে ম্যাথ দেখবেন, এরপরে ম্যাথ করাবো, ম্যাথ করাইতে লাগবে 5 মিনিট, ম্যাথ করাইতে লাগবে 5 মিনিট, পড়তে জাস্ট টাইম লাগবে, ম্যাথ করাইতে লাগবে 5 মিনিট। ওকে ডান, ডান, ওকে আসেন, এবার আসেন 4। ওরে ভাঙেন, আপনার কিন্তু ওরে ভাঙা আলাদা করে শিখাইছি, মনে আছে, ওরে ভাঙা আলাদা করে শিখাইছি, 2a3+ 3b2-, কেমন। ওকে এবার দেখেন এই জায়গায় কি লিখবো 2s, এই জায়গায় কি লিখবো 3s, এই জায়গায় লিখবো 2s, এই জায়গায় লিখবো 3s, কেমন। ওকে এবার আসেন কেএসপি কি হবে, কেএসপি হবে ভাইয়া A3+ B2-। ওকে দেখেন পাওয়ার, দেখেন পাওয়ার, দেখেন এই জায়গায় সহগ আছে কিনা, আছে, পাওয়ার হয়ে যাবে, এই জায়গায় সহগ আছে কিনা, আছে, পাওয়ার হয়ে যাবে। ওকে আসেন থার্ড ব্র্যাকেটের ভ্যালু বসাই দেন, A3+ মানে কত 2s, B2- এর ভ্যালু কত 3s, তাহলে কত আসতেছে এখানে, এই কত আসে 27s³। তাহলে এখান থেকে কি আসে আলটিমেটলি 108s⁵। ওকে 108s⁵। এবার আসে তাহলে কেএসপি কি, একশো আট s⁵। কেএসপি এটা, তাহলে এস কত বলেন তো, এস কত, এস হবে কত, এস কি হবে, এস বের করতে পারবেন,
ফিফথ রুট দিবেন কেএসপি বাই 108 লাগবে না, তারপরও শিখায় রাখলাম। ওকে, কেএসপি কি জিনিস? কেএসপি হচ্ছে আমার দ্রাব্যতার গুণফল। এস কি জিনিস? এস হচ্ছে আমার দ্রাব্যতা। এস হচ্ছে কি? এস হচ্ছে দ্রাব্যতা। ওকে, এবার আসেন, আমি যদি আপনাকে বলি, আমাকে একটু বলেন তো, মুখে মুখে বলেন, A3+ এর ঘনমাত্রা কত হবে? B2- এর ঘনমাত্রা কত হবে? একটা কমেন্টে উত্তর দেন, একটা কমেন্ট উত্তর দেন দেখি তাড়াতাড়ি। আমি আপনাকে প্রশ্ন করলাম A3+ এর ঘনমাত্রা কত হবে, B2- এর ঘনমাত্রা কত হবে? যদি আমি তো বলি A2B3 দ্রাব্যতা কি, A2B3 দ্রাব্যতা কত? এই যে ম্যাথ শেষ, হ্যাঁ, এই যে পড়ালেখা শেষ। বলেন তাড়াতাড়ি। টু এস, টু এস, তারপরে এই তারপরে কত? 2s and 3s, আরে ভেরি গুড, সুন্দর। 2s আর 3s, সুন্দর। এই দেখেন, একটা হচ্ছে 2s, একটা হচ্ছে 3s। কেমন বোঝা গেছে? 2s 3s, হ্যাঁ সুন্দর, 2s 3s, এই তো হয়ে গেছে। এবার আসেন, পড়ালেখা শেষ, এই পড়ালেখা শেষ, আর পড়াবো না। এখন শুধু ম্যাথ, এখন কি? এখন শুধু ম্যাথ, বুঝছেন? এখন শুধু ম্যাথ, এখন শুধু ম্যাথ টান দিব, বুঝছেন? এখন শুধু ম্যাথ টান দিব, আর কোনো কাজ নাই আমার। তাড়াতাড়ি দেখেন, ঢাকা বোর্ড 23-এ আসছে, তাড়াতাড়ি অ্যান্সার বলতে হবে, তাড়াতাড়ি অ্যান্সার বলতে হবে। প্রতিটা এমসিকিউর জন্য আমরা 5 টাকা করে সিলেক্ট করব, ঠিক আছে? 5 টাকা করে, মজা হবে, এখন মজা হবে। ওকে, আচ্ছা থাক, একটু পরে করি, কঠিন গুলোতে করবো, এটা তো সহজ বেশি। বলেন, AX2 মানে AB2 টাইপের লবণের দ্রাব্যতা যদি S হয়, দ্রাব্যতার গুণফল কত হবে? বলেন, দ্রাব্যতা যদি S হয়, দ্রাব্যতার গুণফল কত হবে? AB2 টাইপের লবণ, AB2 টাইপের লবণ মানে AX2, AX2 মানে কি? AB2 টাইপের লবণ, AB2 টাইপের লবণের দ্রাব্যতা S হলে দ্রাব্যতার গুণফল কত হবে? বলেন, পড়াইছি কিনা বলেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি, এখন মজা, তাড়াতাড়ি। আমার এখানে মনে হয় কমেন্ট পরে আসে, বুঝছেন? কমেন্ট পরে আসে, সো কমেন্ট পরে আসলে সমস্যা নেই। AB2 টাইপের লবণের S হলে দ্রাব্যতা হবে, দ্রাব্যতার গুণফল কত হবে? দেখেন, কেএসপি জিজ্ঞাসা করছে, কেএসপি কত হবে? 4s কিউব। কেএসপি কত হবে? 4s কিউব। বি বি বি, আরে জোস 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 জোস। ওকে, আসেন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ এর দ্রাব্যতা, আচ্ছা এটা এ হবে না অ্যাকচুয়ালি, এটা এবি, এবি হবে, হ্যাঁ এবি হবে, এবি এবি। এবি এর দ্রাব্যতা যদি এস হয়, তাহলে দ্রাব্যতার গুণফল কত হবে? এ বি টাইপের লবণের দ্রাব্যতা এস হলে দ্রাব্যতার গুণফল হবে এস স্কয়ার। এই দ্রাব্যতার গুণফল কি হবে? এস স্কয়ার। দ্রাব্যতার গুণফল কি হবে? এস স্কয়ার। আসেন, এইবার এবার মজা, চট্টগ্রাম বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে, দেখেন এটা হচ্ছে কপার ফসফেট, দেখেন কপার ফসফেট, ফসফেটের যোজনী কত? 3, আর কপারের যোজনী এখানে ইউজ হয়েছে 2, কিউপ্রিক। আচ্ছা, কিউপ্রিক ফসফেট। আচ্ছা, তাহলে এটা কোন টাইপের লবণ? A3B2, A3B টাইপ, A3B2 টাইপের লবণ। A3B2 টাইপের লবণের দ্রাব্যতা দেওয়া আছে কত? এস। দ্রাব্যতা দেওয়া আছে এস, তাহলে দ্রাব্যতা গুণফল কত হবে? দ্রাব্যতা গুণফল কত হবে? বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কত হবে? এইটা কত হবে বলেন? এটা পারতে হবে, পারতে হবে ভাই, পারতে হবে।
A3B2 টাইপের লবণ। এই A3B2, এটা কিন্তু A3B2। পড়ালেখা করতে হবে, পড়ালেখা না করলে লাভ নাই, বুঝছেন? পড়ালেখা না করলে লাভ নাই। ডি ডি ডি, ভেরি গুড, ডি। দেখেন A3B2 টাইপের লবণ হলে কি হয়? ডি হবে। 108 S⁵ 108 দেখেন একটু আগে করাইছি কিনা? এই যে লাস্টে যেটা করাইলাম, A2B3 টাইপের লবণ হলে কি হবে? 108 হবে। ওকে ওকে। এ কে বলছে রে? এ কে বলছে ডি হবে? এই ডি হবে। ওকে, আসেন তারপর এটা কি Ag2CrO4। দেখেন Ag2CrO4, দেখেন Ag2CrO4, ভালো করে তাকান। এই CrO4 এর যোজনী কত? আসলে 2, আর Ag এর যোজনী কত? 1, বুঝছেন? এটা আসলে A2B টাইপের লবণ। এটা কি A2B টাইপের লবণ, বুঝছেন? A2B টাইপের লবণ, এটা হচ্ছে A2B টাইপের লবণ। তাহলে A2B আর AB2 একই, A2B আর AB2 একই, বুঝছেন? তাহলে এদের দ্রাব্যতা S হলে দ্রাব্যতার গুণফল কত হবে? AB2 টাইপের লবণ দ্রাব্যতা কি হবে বলেন? AB2 টাইপের লবণ দ্রাব্যতা কি হবে? 4s3। দ্রাব্যতা কি হবে? 4s3। দ্রাব্যতা কি হবে? 4s3। AB2 AB2 বা A2B, AB2 বা A2B, AB2 বা A2B এর যদি দ্রাব্যতা S হয় তাহলে দ্রাব্যতা গুণফল কত হবে? 4s3। দ্রাব্যতা গুণফল কত হবে? 4s3। ওকে ওকে। এই যে এখন হচ্ছে ম্যাথ শুরু, এখন আমরা ম্যাথ করব। এই এখন কি করব? এখন ম্যাথ করব। এখন ম্যাথ করতে লাগবে হাইয়েস্ট গেলে মানে প্রত্যেকটা ম্যাথে খুবই কম সময় লাগবে, টেনশন করেন না, বুঝছেন? খুবই কম সময় লাগবে ম্যাথ করতে, এখন সময় লাগবে না। দেখেন একটা ঘন্টা আমি আপনাকে ধরে ধরে একদম কোলে তুইল্লা খাও বাবু খাও বাবু খাও, মানে ওই যে বাচ্চাদের যেমন খাওয়ায় না, এরকম করে খাও বাবু করে আপনারে খাওয়াই দিছি সবকিছু একদম। মানে পারলে মুখে, মানে আমার মুখে নিয়ে গিল্লা বলে চাবাইয়া নরম কইরা তারপরে ব্লেন্ড কইরা আপনারে খাওয়াই দিছে এতক্ষণ। এখন আপনার এটার প্রতিদান দেওয়ার পালা, মানে এখন আপনি ম্যাথ করবেন। একটা ঘন্টা আমি আপনারে পড়াইছি, সুন্দর করে যত্ন করে আপনার এতক্ষণ ধরে পড়াইছি। এখন কি করতে হবে? ম্যাথ করতে হবে। ম্যাথ করার টাইমে কোনো কারো দিকে তাকানো যাবে না, একদম ধুমায়া ম্যাথ দেখবেন শেষ, ম্যাথ দেখবেন শেষ। বুঝা গেছে কেন এতক্ষণ ধরে যত্ন করে পড়াইছি? যাতে করে ম্যাথটা দেখলেই আপনার কাজ হয়ে যায়, বুঝছেন? ম্যাথটা দেখলেই কাজ শেষ। ওকে ওকে, ডান। এবার দেখেন ম্যাথ শেষ হয়ে যাবে, মুহূর্তের ভিতরে ম্যাথ শেষ হয়ে যাবে। আসেন দেখেন, এগুলো এমসিকিউ টাইপের। আমি আগে এমসিকিউ টাইপগুলো রাখছি যাতে করে আপনি অ্যান্সার মিলাইতে পারেন, আমি করাই দিব না, আপনি করবেন। দেখেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল মানে কেএসপি, তাই না? কেএসপি দেওয়া আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? দেখেন দ্রাব্যতা কত মানে এস কত, দেখেন এস কত। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি বলেন তো? AB2 টাইপের লবণ কিনা? মুখে মুখে। ক্যালসিয়াম মানে কি? দেখেন ক্যালসিয়াম মানে এ, আর OH মানে হচ্ছে আমার বি, আর ক্যালসিয়ামের সাথে কিছু নাই, বি এর সাথে আছে, তাহলে এটা AB2 টাইপের লবণ। AB2 টাইপের লবণের দ্রাব্যতার গুণফল মানে কেএসপি কি হয় বলেন তো? কেএসপি হয় এনাম ভাই 4s3, একটু আগে শিখাইছেন। তার মানে আমি বলতে পারি কেএসপি মানে কি? 4s3। আবার ওরা বলে দিছে কেএসপি মানে কি বলেন তো? 4.42 10⁻⁻5। ওকে, তার মানে দেখেন তো এস ইকুয়াল কত হবে? 4.42 10⁻⁻5/4। আমি কিন্তু খুব স্লোলি করাইলাম, কেন? আপনি যাতে প্রথম ম্যাথ বুঝতে কোনো সমস্যা না হয়। এতে অ্যান্সার আসবে, অ্যান্সার কি আসবে? অবশ্যই মোল পার লিটারে আসবে। কেন? কারণ ঘনমাত্রা, এস মানে ঘনমাত্রা, এস মানে দ্রাব্যতা, মানে এস মানে কিন্তু দ্রাব্যতা, বাট দ্রাব্যতাটা কি? ঘনমাত্রার মতো, তাই না? তাহলে এস এর একক কি আসবে? মোল পার লিটার। এস এর একক কি আসবে? মোল পার লিটার। এস এর একক কি আসবে? মোল পার লিটার। কেমন বুঝা গেছে? ওকে, সুন্দর। তাহলে আমাকে একটু বলেন তো ভাইয়া, এক ডান, ফাস্ট ফাস্ট, কোনো কথাবার্তা নাই, তাড়াতাড়ি। অনেকগুলা ম্যাথ, আপনি যত তাড়াতাড়ি রিপ্লাই দিবেন আমার তত ভালো, তাই না? বলেন একদম। ওকে, এখন দেখবেন আপনার ম্যাথ করতে আর টাইম লাগবে না। অ্যান্সার যা মন চায় আসুক, অ্যান্সার জানি না, তাড়াতাড়ি বলেন। আচ্ছা আমি একটু ক্যালকুলেটর নিয়ে নেই একটা, আমিও একটা ক্যালকুলেটর নিয়ে নিই, আপনারা যখন করতেছেন আমিও করি।
এগুলোতে কিন্তু টাইম লাগানো যাবে না, বুঝছেন? টাইম লাগানো যাবে না, বুঝছেন? টাইম লাগানো যাবে না। একদম সুন্দর। এইটা কিন্তু আর বুঝানোর কিছু নাই। এবি 2 টাইপের লবণ, কেএসপি মানে 4s কিউব, 4s কিউব দিয়ে দিছে আপনারে, এস এর ভ্যালু জিজ্ঞাসা করছে, মানে দ্রাব্যতা জিজ্ঞাসা করছে। ওকে, একদম সুন্দর। এবার আসুন আবার, ওকে ওকে দেখেন, তাহলে Ag2CrO4, Ag2CrO4 দ্রাব্যতার গুণফলের মান কত দেওয়া আছে, Ag প্লাস আয়নের ঘনমাত্রা কত। দেখেন 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 দেখেন, এটা করানোর আগে একটু বলি, Ag2CrO4 মনোযোগ দিয়েন, হ্যাঁ খেয়াল করেন, Ag2CrO4 দেখেন, Ag2CrO4 একটু আগে করাইছি, 2Ag প্লাস আর CrO4 2 মাইনাস, মনে আছে? একটু আগে করাইছি, CrO4 2 মাইনাস। তাহলে এই জায়গায় কি লিখবেন? 2s, আর এই জায়গায় লিখবেন শুধু s। আপনাকে বলছি Ag প্লাসের ঘনমাত্রা, আমাকে বলেন তো Ag প্লাসের ঘনমাত্রা কি হবে বলেন তো? Ag প্লাসের ঘনমাত্রা কি হবে? 2s হবে কিনা? হ্যাঁ ভাইয়া 2s হবে। Ag প্লাসের ঘনমাত্রা 2s, তার মানে আপনি কিন্তু 2s টা বের করবেন। ওকে ফাইন, তাহলে ওরা কি দিয়ে দিছে? ওরা দিয়ে দিছে ভাই দ্রাব্যতার গুণফলের মান। আচ্ছা ফাইন, দেখেন Ag2CrO4 মানে কি? A2B টাইপের লবণ, মানে কি এটা 4s কিউব টাইপের লবণ, রাইট? 4s কিউব টাইপের লবণ। A2B মানে কি? 4s কিউব টাইপের লবণ, A2B। তার মানে এই দেখেন, তাহলে 4s কিউব মানে কত দিয়ে দিছে ওরা, দেখেন রাইট, কিউবিক রুট অফ এইটা মাইনাস বাই। তাহলে এস পাইছি, হ্যাঁ ভাইয়া পাইছি, এস পাইছি, হ্যাঁ ভাইয়া পাইছি। এস কি? না, এস কি চাইছে? চাই নাই। আপনার কাছে কি চাইছে? সিলভার প্লাসের ঘনমাত্রা মানে 2 ইন্টু এস, তাহলে 2 জানেন, এখান থেকে এসটা বসাই দিবেন, তাহলে কি আসবে? এত মোল পার লিটার। বলেন ভাইয়া, 2 ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট। আপনি ম্যাথ করেন না করেন, আগে বলেন 2 ডান, মানে আমরা পরের ম্যাথে চলে যাব, আপনি এটা বাসাই করেন, ম্যাথগুলা বাসাই করেন। মানে কি, আমি যত তাড়াতাড়ি অন্য স্লাইডে যাব আমার তত তাড়াতাড়ি ম্যাথটা শেষ হয়ে যাবে, যত তাড়াতাড়ি অন্য স্লাইডে যাব তত তাড়াতাড়ি অন্য ম্যাথ শেষ হয়ে যাবে। আমি আপনাকে প্রত্যেকটা জিনিস বুঝাই দিচ্ছি, আপনি খালি ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে বসায় করে ফেলবেন। বলেন 2 ডান, ফার্স্ট সি আসবে এখান থেকে, এখান থেকে কত আসে দেখেন তো, সি আসে, সি, ওরে জোস মাশাআল্লাহ, সি আসে। আচ্ছা, সি আসলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনারা বলছেন আর কি, আমি জানি না, এই আমি জানি না, আপনারা বলছেন। আসেন পরেরটা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল। আচ্ছা, এটা যশোর বোর্ডে আসছে, দেখেন এটা করাই দিব না। দেখেন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মানে কি, মানে এটা কি? Ab3, Ab3 এর দ্রাব্যতার গুণফল। Ab3 এর কেএসপি কত রে ভাই? Ab3 এর কেএসপি হচ্ছে 27 s টু দি পাওয়ার 4, 27 s টু দি পাওয়ার 4, রাইট? ওকে, এবার দেখেন 27 s টু দি পাওয়ার 4, আর এইটা একই জিনিস কেন? কারণ ওরা বলে দিছে কেএসপি হচ্ছে এইটা, ওরা বলে দিছে এটা কেএসপি, আর আপনারা আমি শিখেছি এটা কেএসপি। তাহলে আপনি কি এনাম ভাইরা অবিশ্বাস করেন? না, এনাম ভাইরা অবিশ্বাস করা যাবে না, এনাম ভাইকে অবিশ্বাস করা যাবে না। ওকে, তাহলে এস কি আসবে? কথা বোঝা গেছে? এই তো শেষ। এরপরে এখান থেকে আসবে কি? আসবে মোল পার লিটার আসবে। বলেন 3 ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট। দেখেন আমি কেন এমসিকিউ রাখছি বলেন তো? এমসিকিউ রাখার উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে অ্যানসারটা মিলাইয়া এই জায়গায় মিলাইতে পারেন। এটা আমি একটু করবো, বুঝছেন? এটা আমি একটু করে দিব, এটা আমি একটু করে দিব। আসেন আমি এটা একটু করবো, কিরকম? ফোর্থ রুট অফ, দেখেন 3.7 10 টু দি পাওয়ার মাইনাস 15 27, এটা কত আসছে দেখেন? 1.08 10 টু দি পাওয়ার মাইনাস 4, 1.08 10 টু দি পাওয়ার মাইনাস 4। অ্যান্সার তো নাই ভাই, এটা কি করব? দেখেন অ্যান্সার কিন্তু নাই। আল্লাহ, এনাম ভাই আপনার ম্যাথ ভুল হয়েছে, ছি, কার কাছে পড়তে আসছি।
আল্লাহ ছি, এই বান্দা ম্যাথ ভুল করে আর আমাদেরকে আসছে শিখাইতে, ছি ছি ছি। খেয়াল করেন, পড়ালেখাটা বুঝেন। ওরা আপনাকে বলে দিছে, এটা যশোর বোর্ডের প্রশ্ন। যশোর বোর্ড হচ্ছে গিয়ে বাংলাদেশের ভিতরে এমন বোর্ড যারা কোনো সময় সিধা সাদা প্রশ্ন করে না। মানে আপনি বলতেই পারেন আই ইট রাইস, যশোর বোর্ড বলবেন নো, রাইস ইজ ইটেন বাই মি। ওকে, মানে যশোর বোর্ড অলওয়েজ সহজ জিনিসটা পেঁচাবে, এটা মাথায় রাখবেন। যশোর বোর্ড হচ্ছে বইয়ের মতো, সহজ জিনিস পেঁচাবে। বউদের নেচার হচ্ছে সহজ জিনিস পেঁচায়, তো যশোর বোর্ডের নেচার হচ্ছে বউদের মতো, সহজ জিনিস পেঁচাবে। দেখেন ওরা কি বলছে, ওরা বলছে মানে এত সুন্দর একটা ম্যাচ শেষ কিন্তু, বাট এই বান্দা কি বলছে, এই বান্দা বলছে গ্রাম পার লিটার এককে বের করো। মানে এতক্ষণ কেউ কিন্তু বলে নাই গ্রাম পার লিটার এককে বের করো, অগরি গ্রাম পার লিটার লাগবে। বুঝা গেছে কিনা? তাহলে মোল পার লিটারকে এখন কিসে নিতে হবে? গ্রাম পার লিটারে নিতে হবে। মাথায় রাখবেন, সুন্দর করে নোট করেন। মোল পার লিটারকে কিভাবে গ্রাম পার লিটারে নেয় বলেন তো? মোল পার লিটারকে কিভাবে গ্রাম পার লিটারে নেয়? আণবিক ভর মানে মোলার ভর দিয়ে গুণ করে, বুঝছেন? মোলার ভর বা আণবিক ভর দ্বারা গুণ করে, মোলার ভর বা আণবিক ভর দিয়ে গুণ করে। কেমন? তাহলে মোল পার লিটারকে গ্রাম পার লিটার নিবে কেমনে? আণবিক ভর দিয়ে গুণ করে। আচ্ছা, এখন আণবিক ভর কত? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ওর আণবিক ভর জিজ্ঞাসা করছে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা বের করে ফেলেন। কত আসবে দেখেন, তাহলে কত আসবে দেখেন। অ্যালুমিনিয়াম কত রে? 27 প্লাস এটা কত, ও অক্সিজেন 16 আর হাইড্রোজেন 1 17 ইন্টু 3 মানে 3 17 51 আর কি, বুঝছেন? তাহলে কত আসে? 78 আসে। তাহলে এখন কি করবেন? 78টা গুণ করতে হবে, বুঝছেন? 1.08 10 টু দি পাওয়ার -4 ইন্টু 78, এটা হয়ে যাবে তখন গ্রাম পার লিটার। এখন দেখি উত্তর মিলে কিনা। ইন্টু 1.08 10 টু দি পাওয়ার -4, সরি -4 8.24 10 টু দি পাওয়ার -3, 8.24 10 টু দি পাওয়ার -3 মানে এই জিনিসটার কাছাকাছি, এই জিনিসটার কাছাকাছি, এই জিনিসটার কাছাকাছি। এটা হচ্ছে অ্যান্সার 8.243, সরি 424, আচ্ছা সরি 424, 8.424, সরি 424। তার মানে কি 8.4 10 টু দি পাওয়ার -3, তার মানে এই যে এটা আসছে। একক কি? একক হচ্ছে গ্রাম পার লিটার, হচ্ছে গ্রাম পার লিটার। বুঝা গেছে? এইটা হচ্ছে আসলে ওকে। আমাকে বলেন বুঝছি কিনা, বলেন বুঝছি কিনা তাড়াতাড়ি। তাড়াতাড়ি। 8.242 10 টু দি পাওয়ার -3। বলো বুঝছো কিনা? ওকে, তাড়াতাড়ি ভাই 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 ভাই, এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি, এটা শেষ কর, এটা তাড়াতাড়ি শেষ কর, এরপরে অন্যটাতে চলে যাব। স্যার বিগ ফ্যান, ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে সুন্দর, এবার আসো। এটা ইজি, এটা বেশি ইজি, এটা পরে করবা। দেখো এবার দেখো, এবার দেখো দ্রাব্যতা দিয়ে দিছে, Lm2 এর দ্রাব্যতা দিয়ে দিছে। বলছে দ্রাব্য, এতক্ষণ কিন্তু আমাদের দ্রাব্যতা বের করতে বলছে, বুঝছো? তাহলে Lm2 মানে কি আসলে Ab2 না? Lm2 মানে কি আসলে Ab2 না? Lm2 এর এস দেওয়া আছে দেখো 0.00, চারটা জিরো, সরি তিনটা জিরো, মোলার মানে মোল পার লিটার আর কি। বলছে দ্রাব্যতার গুণফল কত, তাহলে কেএসপি কত হবে ভাইয়া? Ab2 মানে কি 4s3, তাহলে কি আসবে দেখেন, 1.08 10 টু দি পাওয়ার -7, 1.08 10 টু দি পাওয়ার -7।
আচ্ছা এখানে হয়তো, আচ্ছা দেখেন এটাতে আসলে দুইটা উত্তর সেম আসছে, মানে কি একটা আসলে ভুল, একটা আসলে ভুল আসবে বুঝছেন, একটা আসলে -7 আসবে, দুইটাতে উত্তর দুইটাতে অপশন সেম দিছে, মানে এখানে টাইপিং মিস্টেক আর কি, বুঝছেন। ওয়ান এত বড় কেন, তাহলে 1.08 × 10⁻⁷। আচ্ছা একক কি হবে এনাম ভাই, একক কি হবে, আল্লাহ এবার কি হবে দেখেন, এই যে বুঝেন 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 বুঝেন, দেখেন কেএসপি কেএসপি ভ্যালু কত দেওয়া আছে 4s³ দেখেন, তাহলে 4, দেখেন 4 তো আর একক হয় না, এস কি আসলে মোল পার লিটার কি না, মোল পার লিটার, আর এই জায়গার কিউব বারে গেছে কি আছে কিউব, তাহলে কেএসপি এর একক কি হবে বলেন তো, মোল কিউব লিটার পার লিটার কিউব আর কি, মোল কিউব পার লিটার কিউব, ওকে মোল কিউব পার লিটার কিউব, বুঝছেন এককটা বুঝছেন, এটা কিন্তু কেএসপি এর একক, এস এর একক অলওয়েজ কি দেখেন, এস এর একক, এস এর একক কিন্তু ফিক্স, এস এর একক কি হবে, এস এর একক মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার, বুঝছেন তো। আর কেএসপির একক কি হবে, কেএসপির একক হবে এভাবে লিখে রাখেন, কেএসপির একক কত, কেএসপির একক হচ্ছে এস, কেএসপির একক হচ্ছে মোল টু দি পাওয়ার, মোল পার লিটার টু দি পাওয়ার কি বলেন তো, পাওয়ার, পাওয়ার মানে কি ওই যে s³ তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার 3, মনে করেন s4 মোল পার লিটার টু দি পাওয়ার 4, তাহলে কেএসপির একক হয় এরকম, আর এস এর একক কি হয় মোল পার লিটার বা গ্রাম পার লিটার। ওকে বলেন, ডান, আমার মনে হয় ডান, বুঝছি, পানি পানি ভাইয়া, হ্যাঁ পানি 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 পানি, এগুলো আসলেই পানি পানি, এই এগুলো আসলেই পানি পানি, কেমন আসেন দেখেন সেম, কপার হাইড্রোক্সাইড মানে Ab2 টাইপের লবণ, দেখেন Ab2 টাইপের লবণ, দ্রাব্যতা দিয়ে দিছে মানে এস দিয়ে দিছে, এস কত দিছে ভাইয়া 0.03 দিছে, দেখেন 0.03 দিছে, বলছে দ্রাব্যতার গুণফল, দেখেন দ্রাব্যতার গুণফল জিজ্ঞাসা করছে, যশোর বোর্ডে আসছে, তাহলে দ্রাব্যতার গুণফল কি হবে, কেএসপি কি হবে ভাই, Ab2 টাইপের লবণ মানে কি রে ভাই 4s³, তাহলে 4s কত 0.03 কিউব, তাহলে দেখেন একক কি হবে, এস মানে কি মোল পার লিটার, আর পাওয়ার, পাওয়ার কত আছে 3 আছে তাই না, পাওয়ার কত আছে 3 আছে, তাহলে 4 ইনটু, তাহলে কত আসবে দেখেন 1.08 × 10⁻⁴, একক কি হবে মোল কিউব পার লিটার কিউব, শেষ কাজ শেষ কাজ শেষ কাজ শেষ। বলেন বুঝছি কিনা তাড়াতাড়ি, বুঝছি কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখন আমরা অন্য ম্যাথে চলে যাব তাড়াতাড়ি, আর 10 থেকে 12 মিনিট পড়াবো, 10 থেকে 12 মিনিট পড়াবো, আর 10 থেকে 12 মিনিট পড়াবো, 2 থেকে 3টা ম্যাথ করাই দিব, 2 থেকে 3টা ম্যাথ করাই দিব, 10 থেকে 12 মিনিট পড়াবো। বারবার করে একটা জিনিস বলছি, কি বলছি বলেন তো, দ্রাব্যতার ক্লাসগুলো কিন্তু একটু লম্বা হবে, কেন দ্রাব্যতার ক্লাসগুলো লম্বা হবে, কারণ দ্রাব্যতার জিনিসগুলো আপনারা কখনো আগে 9-10-এ পড়েন নাই, এই জিনিসটা আমার ভেঙে ভেঙে পড়াইতে হবে। দেখেন আমি আপনাদের একটা জিনিস বলি, যেমন তড়িৎ চুম্বকীয় বর্ণালী আমাদের বইয়ে একটা সুন্দর টপিক আছে, কারণ আমি চাইলে এটা নিয়ে 2 দিন 3 দিন খরচ করতে পারি, ভাই বিশ্বাস করেন এইটা জীবনে পরীক্ষায় এত বেশি আসেও না, যা আসে ওটি পড়াই দিছি, এখন বাংলা লাইন ধরে ধরে পড়ানো বা এইটার ভিতরে অনেক কিছু দেখানো ফিজিক্সের জিনিস, এগুলা করে আমি আপনার সময় নষ্ট করব না, বুঝছেন, আপনার সময়ের মূল্য আছে, আপনারা যদি আমি দ্রাব্যতা 7 দিন পড়াই কামে দিব, দ্রাব্যতা যদি আমি আপনারা 10 দিন পড়াই, 10টা ক্লাস যদি নেই দ্রাব্যতার উপর, কাজে দিবে কেন, কারণ দ্রাব্যতা আপনি জীবনে আগে পড়েন নাই, শিখেন, এটা নতুন শিখার জিনিস। ওই তড়িৎ চুম্বকীয় বর্ণালী বইয়ের লাইন ধরে ধরে আমি আপনারা পড়াবো, ওইগুলোতে আপনার সময় নষ্ট হবে, আমি একটু ভিন্ন ওয়েতে পড়াই, কথা বুঝছেন। যেমন কালকে একটা ছেলে আমাকে মেসেজ দিছে, ভাই বর্ণালী কি আর পড়াবেন না, কারণ বইয়ের ভিতরে বর্ণালীর অনেক লাইন আছে, আইআর এর প্রভাব, এমআরআই এর মূলনীতি, এইটা আসে এইটা দেখবে না, এডি মানে এডি আমি ধরায় ধরে আপনার রিডিং পড়াবো বসে বসে না, এগুলো রিডিং পড়ায় লাভ আছে না, বা এগুলোর মেকানিজম আপনার কোনো জীবনে লাগবে, কাজে কাজে লাগবে না, আপাতত লাগবে না, আমি কি করাবো ওইগুলা যেই যেই জিনিসগুলো বাকি আছে বইয়ের ভিতরে, ওইগুলা কি করব একদম সব পড়ানো শেষে লাস্টে গিয়ে ওইগুলো আপনারা আমি দেখাই দিব, লাস্টে গিয়ে ওইগুলো আমি আপনারা পড়াই দিব, ব্যাপারটা ধরতে পারছেন, ওগুলো সব লাস্টে পড়াই দিব, তাহলে সুবিধা কি, আবার সময়টা বাঁচবে, আর আমার দরকারি জিনিসগুলো আগে আগে শেষ হয়ে যাবে, বুঝা গেছে। এক এক টিচার এক একটা সিরিয়ালে পড়ায়,
যারা আমাকে ফলো করেন, যারা আমার কাছে পড়েন, যারা ব্যাচ প্রতিজ্ঞাতে পড়েন, তারা কি করবেন, আমার সিরিয়ালে পড়বেন, দেখবেন আর কোনো টেনশন নাই। বুঝা গেছে? সিম্পল জিনিস। ওকে, ওকে, ডান। এবার আসেন, এটা বাচ্চা ম্যাথ, এটা নিজে কইরেন। এটা হোমওয়ার্ক দেই, এটা হোমওয়ার্ক মানে এটা নরমাল ম্যাথ। ওকে, দেখেন এই যে AB2 এর কেএসপি কত, দেখেন AB2, এই যে দেখেন AB2 এর দ্রাব্যতা দেওয়া আছে, দেখেন। আচ্ছা, এখানে কিন্তু AB2 এর দ্রাব্যতা বলে দেয় নাই, বাট দেখেন তো একটা কথা বুঝেন, এখানে কি লিখে দিছে, এখানে লিখে দিছে AB2 এর সম্পৃক্ত জলীয় দ্রবণ, দেখেন কি লিখে দিছে, AB2 এর সম্পৃক্ত জলীয় দ্রবণে ঘনমাত্রা দিয়ে দিছে। তাহলে ভাই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কি বলে, দ্রাব্যতা বলে কিনা? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কি বলে, দ্রাব্যতা বলে। দেখেন, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কি বলে, দ্রাব্যতা। তার মানে ওরা দ্রাব্যতা বলে দেয় নাই, বাট আপনারা বুঝে নিতে হবে এটা দ্রাব্যতা। তাহলে AB2 এর দ্রাব্যতা কত, এস কত বলেন তো, 0.01 মোলার, 0.01 মোলার। ওকে, এবার বলছে কেএসপি কত, কেএসপি কি হবে বলেন, কেএসপি কি হবে, 4s কিউব না, AB2 না, হ্যাঁ AB2, তার মানে 4, এখান থেকে অ্যান্সার এসে পড়বে, বুঝছেন, এখান থেকে অ্যান্সার আসবে। যাই হোক, বুঝা গেছে? ডান, আমার মনে হয় ডান। এরপর সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, লেখেন এনাম ভাই বলছে এটা সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ, সুপার ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, কেমন, সুপার ইম্পর্টেন্ট ম্যাথ। আসেন বুঝেন, এই দুইটা ম্যাথ করায় তারপরে আমি চলে যাব, দুইটা ম্যাথ করায় তারপরে ক্লাস ছুটি দিয়ে দিব আপনাদেরকে, বুঝছেন, দুইটা ম্যাথ আমি করাবই, দুইটা ম্যাথ আমি করাবই। আসেন দেখি, 30°C তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের AB2 টাইপের লবণ, কিন্তু এটা, হ্যাঁ AB2 টাইপের লবণ, ক্যালসিয়াম একটা আছে, ফ্লোরিন দুইটা আছে, AB2 টাইপের লবণ, ক্যালসিয়াম ফ্লোরাইডের জলীয় দ্রবণে F মাইনাসের ঘনমাত্রা, F মাইনাসের ঘনমাত্রা। আচ্ছা, ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফল বের করো। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডকে আগে একটু ভাঙি, হ্যাঁ, তাহলে কি হবে, ক্যালসিয়াম 2 প্লাস 2F মাইনাস, কেমন, ক্যালসিয়াম 2 প্লাস 2F মাইনাস, বোঝা যায়, ক্যালসিয়াম 2 প্লাস 2F মাইনাস। আচ্ছা, এরপর আসেন, ক্যালসিয়াম হচ্ছে 1s আর 2 ফ্লোরাইড আয়ন, তার মানে এটা 2s, এটা হচ্ছে 1s আর এটা হচ্ছে কি 2s, এটা হচ্ছে 1s, এটা 2s, বুঝছি বুঝছি। ওকে, আচ্ছা, এখন আমি যদি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, ভাইয়া কেএসপি কি হবে, কেএসপি 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 হবে ভাইয়া, এটা তো খুবই সিম্পল, কেএসপি হবে আসলে আলাদা আলাদা করে লিখি, একটু পরে লিখতেছি, হ্যাঁ একটু পরে লিখি, কেএসপিটা আলাদা করে লিখবো, একটু পরে লিখবো। এখন দেখেন, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বলেন তো ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, মানে থার্ড ব্র্যাকেটের ভ্যালুটা কত, বলেন তো, বলেন কে বলতে পারবে? পুরাটা ক্লাসে ধরে পড়াইছি ভাই, পুরাটা ক্লাসে পড়াইছি, আর পড়াবো না, বলো ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে, বলো। এইটা পড়ানোর মতো আর এনার্জি নাই, বলো ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, তাড়াতাড়ি বলো দেখি, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, তাড়াতাড়ি ভাইয়া, মিলেমিশে করি, আসো তাড়াতাড়ি, মিলেমিশে করতে হবে, বলো ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত। তোমরা না বললে আমি করাবো না, সোজা হিসাব, তোমরা বলবা দেন আমি করাবো, বুঝছো, তোমরা বলবা দেন আমি করাবো। ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা 2s, ভেরি গুড, সুন্দর, ভেরি গুড, সুন্দর 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 সুন্দর, 2s। দেখেন তো ওরা আসলে কি দিয়ে দিছে, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দিয়ে দিছে কিনা, হ্যাঁ ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দিয়ে দিছে। তাহলে 2s ইকুয়াল, তাহলে এটা কি লিখতে পারি, প্রশ্ন মতে মানে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, অ্যাকর্ডিং টু দা কোশ্চেন মানে প্রশ্ন মতে 2s ইকুয়াল 6.55 10⁻³ গ্রাম পার লিটার। ওকে,
একটা কথা মাথায় একদম সেট করে নেন, এই এস যে বলছে রে, যে এস বলছে রে ওরে কিন্তু পিটাবো। যে এস বলছে 2 ঘন্টা ধরে পড়াচ্ছি, 1.5 ঘন্টা ধরে পড়াচ্ছি, যদি কেউ এস বলে এরে কিন্তু বাসা থেকে ধরে না পিটাবো, বুঝছেন? আসেন, সবসময় মাথায় রাখবেন ম্যাথ করতে হবে মোল পার লিটার দিয়ে। ম্যাথ মানে ম্যাথের ক্যালকুলেশন অলওয়েজ মোল পার লিটার দিয়ে করতে হয়। হ্যাঁ, যদি আপনার কাছে চাই ওটা ভিন্ন জিনিস, বাট ম্যাথের ক্যালকুলেশন অলওয়েজ মোল পার লিটার দিয়ে করতে হয়। এটা একটু সুন্দর করে সাইডে লিখে রাখবেন, অলওয়েজ। হ্যাঁ, ম্যাথের ক্যালকুলেশন অলওয়েজ ম্যাথের ক্যালকুলেশন অলওয়েজ মোল পার লিটার দিয়ে করতে হবে। ম্যাথের ক্যালকুলেশন অলওয়েজ মোল পার লিটার দিয়ে করতে হবে। ম্যাথের ক্যালকুলেশন অলওয়েজ মোল পার লিটার দিয়ে করতে হবে। কেমন? ওকে, তাহলে এখন গ্রাম পার লিটার দিছে, তাহলে গ্রাম গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কিভাবে নেয় বলেন তো? গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কিভাবে নিবে বলেন? একটু আগে শিখেছি, মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে কেমনে নেয়? আণবিক ভর দিয়ে গুণ করে। তাহলে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কিভাবে নিবে? আণবিক ভর দিয়ে ভাগ করে। আণবিক ভর দিয়ে মানে আণবিক ভর দিয়ে বা মোলার ভর দিয়ে ভাগ করে। আচ্ছা, তাহলে এই জায়গায় আমি কত ভাগ দিব কে বলতে পারবে বলেন? কত ভাগ দিব কে বলতে পারবে বলেন দেখি, কে বলবে? আমি এখন মোল পার গ্রাম পার লিটারটাকে কিসে বানাইতে যাচ্ছি? মোল পার লিটারে বানাইতে যাচ্ছি, মোল পার লিটারে বানাইতে যাচ্ছি। তাহলে আমি কত দিয়ে ভাগ দিব কে বলতে পারবে বলেন তাড়াতাড়ি দেখি, কে বলতে পারবে বলো? তাড়াতাড়ি। 19 দেব, আরে মাশাল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। অনেকে কি করে জানেন? অনেকে ক্যালসিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা দিয়ে ভাগ করে, বাট এটা ভুল। অনেকে কি করে? ক্যালসিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা দিয়ে ভাগ করে, বাট এখানে শুধু ফ্লোরিনের ঘনমাত্রা দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ এটা ফ্লোরাইড আয়নের ব্যাপার, বুঝছেন? সুন্দর, তো আসেন ভ্যালুটা বসাই ফেলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 6.56 10⁻³ সরি 6.55 না, হ্যাঁ 10⁻³ ডিভাইডেড বাই 19, যা মন চায় আসুক। হ্যাঁ, 3.447 মানে 45 দিলাম 10⁻⁻⁴। ওকে, ওকে ফাইন। তাহলে দেখেন এটা আসলে কার ভ্যালু বলেন তো? এটা কার ভ্যালু? তার মানে 2s, 2s ইকুয়াল কত? 3.45 10⁻⁻⁴ মোল পার লিটার। ওকে, তাহলে এস ইকুয়াল কত হবে? এস লাগবে, কেন এস লাগবে একটু পরে বোঝাচ্ছি। বাই 2। বলেন বুঝছি কিনা? বুঝছি, আমার মনে হয় বুঝে গেছে। ওকে ভাই, এস কেন বের করলেন? কারণ কি? কারণ আমাকে আসলে CF2 কি এসপি বলছে ভাই, CF2 কি এসপি কি হবে? AB2 টাইপের লবণ, তার মানে 4s3, তার মানে 4 ইন্টু যেটা মোল স্কয়ার পার লিটার স্কয়ার, সরি এটা কিউব পার কিউব, হ্যাঁ মোল কিউব পার লিটার কিউব। বুঝা গেছে? সুন্দর না? পড়ালেখা সুন্দর ভাই, একটু জাস্ট করতে হবে আর কিছু। বলেন।
এখান থেকে যা আসবে তাই অ্যান্সার। এখন আমাকে বলেন তো কয় নাম্বার ম্যাথ এটা? বা অনেকগুলো ম্যাথ করাই ফেলছি অলরেডি, তোমার কোনো আইডিয়া নেই, বুঝছো? তোমার আইডিয়া নেই, বলো এটা বুঝছো কিনা তাড়াতাড়ি। ম্যাথটা সুন্দর না বলো তো? ম্যাথটা সুন্দর, বেশ সুন্দর ম্যাথ, বেশ সুন্দর ম্যাথ। আরো একটা ম্যাথ করাবো, হ্যাঁ আরো একটা ম্যাথ করাবো। এই যে দেখো, এই যে দেখো, আগেই বলে দিচ্ছি, হ্যাঁ আগেই বলে দিচ্ছি, কি বলে দিলাম বলো তো? এই যে এগুলো খুবই খুবই নরমাল কমন ম্যাথ, খুবই কমন ম্যাথ। দেখো কপার হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, তোমারে বলছে এস বের করতে, দ্রাব্যতা বের করতে, গ্রাম পার লিটার, মানে যশোর বোর্ডের মতো প্রশ্নটা, বুঝছো? এটা যশোর বোর্ডের মতো প্রশ্ন, এটা হোমওয়ার্ক। এটা কি? এটা হোমওয়ার্ক, একটু আগে করাইছি না? একটু আগে করাই দিছি তাই না? একটু আগে করাই দিছি। তারপর এটা কত? এই যে এটা কত? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মানে কত? 27S4 ইকুয়াল দেওয়া আছে তাই না? এবার এস বের করতে বলছে, বুঝছো? কত সোজা না ভাই, কত সোজা না বলো তো, কত সোজা না জিনিসটা? তাড়াতাড়ি বলো, এতটুকু বুঝছো কিনা? আমার মনে হয় বোঝা যাবে তাই না? এটা বুঝতে আর কারো কোনো সমস্যা আছে বলো? সেরা, থ্যাংক ইউ ভাই। ওকে, ডান, ডান। আমার মনে হয় এতটুকুতে কারো কোনো সমস্যা নাই আর। এবার আসেন দেখেন, এই ম্যাথটা আরেকটা সুন্দর ম্যাথ, এই ম্যাথটা আমি করাইয়া শেষ করে দিব, জিনিসটা শেষ করে দিব আর কি। দেখেন বুঝছেন, 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম অক্সালেট, এই জিনিসটা কি আজকে দেখছি? হ্যাঁ ভাই দেখছি। এই ম্যাথটা কি দেখছি আজকে? হ্যাঁ ভাই দেখছি। 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। প্রতি 100 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম ক্যালসিয়াম অক্সালেট দ্রবীভূত থাকে নির্ণয় করে। খুবই সুন্দর ম্যাথ। আচ্ছা দেখো, দ্রাব্যতার গুণফল দিয়ে দিছে। CaCO4 মানে কেমন লবণ? এবি টাইপের লবণ, এই প্রথমে শিখাইছি। Ca2+ আর C2O4 2- শিখাইছি কিনা? হ্যাঁ শিখাইছি। তাহলে এবি টাইপের লবণ, তাহলে এবি টাইপের লবণের কেএসপি দেওয়া আছে, তাহলে আমাকে বলো একটু কেএসপি কত দেওয়া আছে বলো তো? এস স্কয়ার তাই না? কত দেওয়া আছে? 2.34 10⁻⁻⁹। এবার দেখো তো এসি কল কি আসবে? মানে এইখান থেকে ভ্যালু আসবে, দিয়ে আসতেছি যান, এখান থেকে ভ্যালু আসবে মোল পার লিটারে। এস এর ভ্যালু কি আসবে? মোল পার লিটার। তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো এখান থেকে অ্যান্সারটা, অ্যান্সারটা একটু তাড়াতাড়ি বের করো। √ওভার 2.34 10⁻⁻⁹, তাহলে কত আসে? 4.83 10⁻⁻5। ওকে, 84 দিলাম কেন? 837 আছে, বুঝছো? 4.837 আছে, 8373 মানে 84 দিলাম, 10⁻⁻5, 10⁻⁻5 এটা আসছে √2.34 10⁻⁹ থেকে। আচ্ছা ফাইন, তাহলে এস এর ভ্যালু পাইলাম। দেখো এস এর ভ্যালু মানে কি? এটা কি সম্পৃক্ত দ্রবণ না? দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানেই তো সম্পৃক্ত দ্রবণ। দ্রাব্যতা মানে কি রে ভাই? দ্রাব্যতা মানে কি বলতো? সম্পৃক্ত দ্রবণ। দ্রাব্যতা মানে কি? সম্পৃক্ত দ্রবণ। দ্রাব্যতা মানে কি? সম্পৃক্ত দ্রবণ, তাই না? আচ্ছা তাহলে দ্রাব্যতা মানে এইটা, এই কথাটার মানে কি দেখো তো? 1 লিটারে কত মোল আছে? এত মোল পার লিটার, তার মানে কি 1 লিটারে কত মোল আছে, তাই না? তাহলে আমি কি বলতে পারি? 1 লিটারে দ্রবীভূত আছে কত মোল? দেখো তো কত মোল? 4.84 মোলস। 1 লিটারে আছে এত মোলস। তাহলে 1 লিটার মানে কি রে ভাই? 1 লিটার মানে 1000 ml না? 1 লিটার মানে কি 1000 ml কিনা? 1000 ml। আপনারা বলছে 100 ml এ কতটুকু আছে, তাহলে দেখেন তো 100 ml এ দ্রবীভূত থাকবে কত? 4.84
তার মানে বলেন এতটুকু আসছে কিনা দেখেন। আপনারা বলছে 100 ml কতটুকু আছে, তাই না? 100 ml কতটুকু আছে, তাহলে দেখেন দ্রাব্যতা মানেই তো সম্পৃক্ত দ্রবণ। ওরা কি চাইছে? সম্পৃক্ত দ্রবণ চাইছে কিনা? চাইছে। দ্রাব্যতা মানেই তো সম্পৃক্ত দ্রবণ। তাহলে 1 লিটারে আছে এত মোল, 1 লিটারে আছে কত মোল? এত মোল। 1 লিটারে আছে এত মোল, 1 লিটার 1000 ml আছে এত মোল, 1000 ml আছে এত মোল। বলা বলা যায় না? বলা যায়। তাহলে 100 ml আছে কত মোল? 100 ml আছে কত মোল? লিখছি লিখছি। চিন্তা করেন আপনার কাছে কি এটা চাইছে? চাই নাই। চাইছে? চাই নাই। চাইছে? চাই নাই। কেন? কারণ আপনার কাছে বলছে কত গ্রাম আছে। দেখেন প্রশ্নটাকে কতটুকু পেঁচাইছে, প্রশ্নটাকে কত পেঁচাইছে, দেখেন কত গ্রাম চাইছে। তাহলে ভাই মোলটাকে এখন কিসে নিতে হবে? গ্রামে নিতে হবে। মোলকে কেমনে গ্রামে নেয়? আণবিক ভর দিয়ে গুণ করে। মোলকে কেমনে গ্রামে নেয়? আণবিক ভরকে গুণ, আণবিক ভর দিয়ে গুণ দিয়ে। তাহলে আণবিক ভর কত? ক্যালসিয়াম অক্সালেটের আণবিক ভর কত? CaC2O4। ক্যালসিয়াম হচ্ছে কত? 40। C2 মানে কত? 12 দুগুণা 24, তাই না? তারপরে O4 4 16 64। ওকে 64। তাহলে কত আসে দেখেন। আচ্ছা আমি কি কোনো জায়গায় ভুল করছি? 4.84 10⁻⁻5, রাইট? -5 না? -5 মানে 100 আর 1000 কাটাকে 10 মানে -6 আসবে। ওকে আচ্ছা আসুক ইনটু, তাহলে কত আসে দেখেন? 40 প্লাস 24 প্লাস 64, 6 পয়েন্ট। এখন কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে। 6 পয়েন্ট এত গ্রাম। এটাই অ্যান্সার। অ্যান্সার শেষ। বলো বুঝছো কিনা বলো, এবার বলো বুঝছো কিনা। ম্যাথটা কিন্তু বেশ জটিল ম্যাথ, বুঝছো? ম্যাথ কিন্তু জটিল ম্যাথ। জটিল না মানে আসলে ভাষা ঘুরাই দিছে, বুঝছেন? জাস্ট ভাষা ঘুরাই দিছে, ভাষাটা ঘুরাই দিছে। ম্যাথ কিন্তু জটিল না, ভাষা ঘুরাই দিছে, বুঝছেন? ম্যাথ জটিল না, ভাষা ঘুরাই দিছে। ম্যাথ জটিল না, ভাষাটা কি করেছে? ঘুরাই দিছে। তার মানে এই ম্যাথটা পারতে গেলে ভালো করে পড়ালেখা করে যেতে হবে। দেখেন আপনারা আজকে কয়টা ম্যাথ করাইলাম? দেখেন কয়টা ম্যাথ করাইছি দেখেন, একদম প্রথম থেকে। হ্যাঁ প্রথম থেকে প্রশ্ন, এগুলো তো প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, তাই না? ম্যাথ করাইছি 1 2 3 4 5 6 7 8 9, 9টা ম্যাথ আমি নিজে অলরেডি করাই দিলাম। 9টা ম্যাথ করাই দিলাম, 9টা ম্যাথ করাই দিলাম, তাই না? 9টা ম্যাথ করাই দিলাম। ওকে ক্লিয়ার বাবা? বলেন তো বুঝছি কিনা বলেন। বলছিলাম বলছিলাম ম্যাথ করাইতে সময় লাগবে না। থিওরিটা বুঝে গেলে ম্যাথ করাইতে কি লাগবে না? সময় লাগবে না। থিওরি বুঝে গেলে ম্যাথ করাইতে সময় লাগবে না। বলছিলাম কিনা বলেন? ওকে আচ্ছা লাস্ট একটা জিনিস দেখায় ছেড়ে দিব। এই প্রশ্নটা একটু দেখি। এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, মানে কঠিন কিছু না। মানে আপনার কাছে দেখে অনেক কঠিন মনে হইতে পারে, বাট কঠিন কিছু না। আমি আপনার কাছে শর্টকাট শিখাই দিই। শর্টকাট শিখাই দিই। এখন মনে করেন আপনি একটা জিনিস শিখলেন। কি শিখছেন বলেন তো? একটু পরে দিয়ে। ও দিছেন? আচ্ছা ঠিক আছে। আপনি কি শিখছেন বলেন তো? দেখেন এবি টাইপের লবণের কেএসপি কি হয় বলেন তো? এস স্কয়ার। এবি টু টাইপের লবণের কেএসপি কি হয় বলেন তো? 4s কিউব। এবি থ্রি টাইপের লবণের কেএসপি কি হয় বলেন তো? 27s4। এ টু বি থ্রি টাইপের লবণের কেএসপি কি হয় বলেন তো? 108s⁵, তাই না? এ টু বি থ্রি, সরি। ওকে এবার ভালো করে তাকান। এগুলো কি? এগুলো হচ্ছে মুখস্থ, মানে এগুলো কিন্তু মুখস্থ রাখবেন। কেন? আমরা প্রমাণ করে দিছি, বাট মুখস্থ রাখবেন। এখন মনে করেন আমি আপনাকে বললাম, আমি আপনার জীবনে বললাম, বুঝেন, আমি আপনাকে বললাম যে ভাই এটা কাজ করো, তুমি A5 B7 এই লবণের কেএসপি বের করো। এটা কি ভাই আমরা মুখস্থ রাখছি? না মুখস্থ রাখিনি। এটা কি মুখস্থ রাখছি বলেন? এটা কি মুখস্থ রাখছি? সরি। অনেকক্ষণ এসির নিচে ক্লাস নিলে ভাই ঠান্ডা লেগে যায়, বুঝছেন? রেগুলার বেসিসে। দেখেন
A5B7 কেএসপি, বুঝুন A5B7 কেএসপি। তো কেএসপি আমি জানি না, তখন আপনি কি করবেন? একটা শর্টকাট শিখাই দিই, বলেন তো, শর্টকাট শিখাই দিই, একটা শর্টকাট লেখেন, শর্টকাট শর্টকাট দেখেন, এই যে 5 লিখবেন, কি লিখবেন? 5 এরপর লিখবেন 7 কি লিখবেন? 7 তারপরে লিখবেন S5 + 7 5 + 7 শেষ। মানে বুঝি নাই, মনে করেন এই যে এটা শর্টকাটটা দেখি তো, আসেন এই শর্টকাট। ভাইয়া 2 আছে, সংখ্যা আছে কয়টা? দুইটা। 2 3 আছে একটা, তাই না? তারপরে 3 S2 + 3 দেখেন, 2 স্কয়ার মানে 4, 3 কিউবে মানে 27, S5 তার মানে কত আসে? 108 S5 আসে কিনা? বুঝা গেছে? মনে করেন এই যে এটা, এখানে সংখ্যা কয়টা আছে? একটা আছে 1, আরেকটা আছে 3, তাহলে 1 3 S1 + 3 দেখেন তো মিলে কিনা? 27 S4 আসে কিনা? আসবে। বুঝা গেছে? তার মানে যেই দুটো সংখ্যা থাকে, হ্যাঁ, যেই দুটো সংখ্যা থাকে, মনে করেন একটা লবণ মনে করেন এইভাবে, এই যে একটা লবণ, শর্টকাটটা শিখেন। মনে করেন একটা লবণ AXBY, হ্যাঁ, AXBY। তাহলে আমি যদি আপনারা বলি ভাই কেএসপি কি হবে বলেন তো? কেএসপি শর্টকাটটা কি হবে? X মানে সংখ্যাটা, বুঝছেন? সংখ্যাটা X Y দেখেন, Y S(x + y) কেমন? এটা হচ্ছে শর্টকাট। এনিথিং। যেমন মনে করেন এখানে কি আছে? এখানে একটা প্রশ্ন দিছে যে ভাইয়া একটা লবণ ধরেন হচ্ছে APBQ একটা লবণ, APBQ একটা লবণ। এবার আপনারা বলছে সলিউবিলিটি প্রোডাক্ট বের করতে। সলিউবিলিটি প্রোডাক্ট মানে এলএস, ওরা বলছে এলএস আর কি, আমরা জানি কি কেএসপি। ওকে, তাহলে আমরা কেএসপি বের করি। কেএসপি কি হবে বলেন তো? দেখাই লাগবে না, P⁴ মানে যে সংখ্যাটা আছে ওইটা ওইবারে একবারে পাওয়ারে লিখবেন, Q⁴ এরপর S⁴P+Q কেমন? এই যে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওরা বলছে সলিউবিলিটি প্রোডাক্ট মানে এলএস, তার মানে ওদের প্রশ্ন অনুযায়ী কেএসপি মানে হচ্ছে এলএস। আর ধুর, এত কিছু জানা লাগবে না, এটাই কেএসপি। তাহলে P⁴P মানে যে সংখ্যাটা থাকবে, এই যে একটা সংখ্যা, ওই সংখ্যাটা পাওয়ারে লিখবেন একবার, কিউ রে একবার পাওয়ারে লিখবেন, তারপরে S⁴P+Q। বুঝা গেছে কিনা? তাহলে দেখেন তো এটা কি হবে? P⁴P, Q⁴Q, S⁴P+Q। এটা প্রথম অ্যান্সার। শর্টকাটটা কি বুঝছেন? এই শর্টকাটটা কাজে লাগবে। কেমনে কাজে লাগবে? একটা উদাহরণ দিই। মনে করেন আমি আপনাকে একটা র্যান্ডম প্রশ্ন করলাম, সে A5B7 এই লবণের কেএসপির একক কি হবে? বুঝেন, বললাম কেএসপির একক কি? ও মা, এটা কেমন প্রশ্ন? আগে এই লবণের কেএসপি তো জানতে হবে, তাই না? এই লবণের কি জানতে হবে? কেএসপি জানতে হবে। এই লবণের কেএসপি কি হবে দেখেন। তাহলে দেখেন 5⁵, 7⁵, S⁵5+7 বুঝা গেছে? তার মানে দেখেন তো কেএসপিটা কি আসলে কার উপর ডিপেন্ড করে? এস এর উপর ডিপেন্ড করে না। তাহলে S⁴ না, তাহলে কেএসপির একক কি হবে বলেন তো? কেএসপির একক হবে মোল পার লিটার টু দি পাওয়ার 12। বুঝা গেছে কিনা? তার মানে কি একক কি হবে বলতো? মোল 12 পার লিটার 12। বুঝা গেছে? ওকে, মানে প্রশ্ন চাইলে হাজার রকম কঠিন করা যায়। ওকে, শর্টকাটটা শিখে রাখেন। কেন? তাহলে কি হবে? এই যে এই সংখ্যাটা টু দি পাওয়ার এই সংখ্যাটা, এই সংখ্যাটা টু দি পাওয়ার এই সংখ্যাটা ইনটু এস, এই সংখ্যাটা যোগ এই সংখ্যাটা। বুঝা গেছে কিনা? তাহলে এটা হচ্ছে কেএসপির শর্টকাট। মনে করেন এনাম ভাই আপনি আমারে শিখাইছেন AB2 টাইপের লবণের কেএসপি আমি তো পারি। ওকে, পারেন, আপনি এটা দিয়ে করেন একবার। 1⁴ 2⁴ S⁴1+2 দেখেন তো মিলে কিনা? 4S³ দেখেন তো মিলে কিনা? হ্যাঁ, অবশ্যই মিলবে। বুঝা গেছে? ওকে, ফাইন। তো আজকে আর পড়াবো না, আমাদের কাজ শেষ। বুঝছেন? আছে আমাদের কাজ শেষ। এটাও হোমওয়ার্ক SW, ওইগুলো বাদ দেন। আপনি কি দেখবেন? AgCl এর কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতা বের করো। AgCl এর কেএসপি দেওয়া আছে, Cl- এর ঘনমাত্রা বের করো। বাচ্চা ম্যাথ
দেখেন AB2 এর কেএসপি দেওয়া আছে, AB2 এর কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতা বের করো, মানে বাচ্চা ম্যাথ, রিটেন ম্যাথ, এগুলো এমসিকিউ না, রিটেন ম্যাথ, নরমাল ম্যাথ, বাচ্চা ম্যাথ। আচ্ছা এক সেকেন্ড লিখে রাখেন। এনাম ভাই বলছে এটা উইকলি 5 এ দিবে, উইকলি 5 এ দিবে, লিখে রাখেন, লিখে রাখেন। এনাম ভাই বলছে এটা উইকলি 5 এ দিবে, উইকলি 5 এ দিবে, মানে এগুলো নিজে করবেন। এই ম্যাথটা কি করবেন, নিজে করবেন। এই ম্যাথ কি করবেন, নিজে করবেন, নিজে করবেন, উইকলি 5 এ দিব। এন্ড আপনার কাজ কি, এই যে দেখেন 1 ঘন্টা 45 মিনিট ধরে দাঁড়ায় ক্লাস নিচ্ছি, আপনাদের সাথে চিল্লাচ্ছি, বুঝাচ্ছি, পড়াচ্ছি, বকাবকি করতেছি, আদর করে পড়াচ্ছি। আমাকে বলেন তো এইভাবে কেউ পড়াবে? সবাই পড়াবে, আসলে সবাই আপনাদেরকে অনেক যত্ন করে পড়াবে। বাট মেইন কথা হচ্ছে আপনারা কেমিস্ট্রি ফার্স্ট পেপার ডিটেলস ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হয়ে যাবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনারা ভর্তি হবেন কি হবেন এটা কার ব্যাপার? আপনাদের ব্যাপার। আচ্ছা হোয়াট এভার, আপনি ভর্তি হন না হন, ভর্তি হবেন কিভাবে? ওই যে উপরে লিঙ্ক আছে, এই ক্যাপশনের দিকে তাকান, লিঙ্ক আছে, কেমন? তো আমি বলতেছি না যে আপনার ভর্তি হতেই হবে, আপনার ইচ্ছা। আমি তো গুণগত রসায়নটা ফ্রিতে পড়াবো, এর বাদে কি অন্য চ্যাপ্টার ফ্রিতে পড়াবো? পড়াবো না। তো আপনি গুণগত রসায়নের ক্লাস দেখেই আপনি বুঝবেন যে আসলে আমরা কিভাবে পড়াই বা কেমন পড়াই। আমি কেমন পড়াই, খারাপ পড়াইলে খারাপ, ভালো পড়াইলে ভালো। আমি তো আপনারা বলতে পারবো না এই ভর্তি হ ভর্তি হ ভর্তি হ, তাই না? আপনি নিজে বুঝে নিজে ভর্তি হবেন। আপনার কাছে ক্লাসগুলো আছে, আপনি দেখবেন, দেখে আপনার যদি মনে হয় ভর্তি হইতে ভর্তি হবেন। উপরে লিঙ্ক দেওয়া আছে, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, সবকিছু, কয়টা ক্লাস হবে, কেমনে কি হবে, সব দেওয়া আছে। তার কোনো টেনশন আছে না? টেনশন নেই। আমাকে বলেন তো এই যে 1 ঘন্টা 46 মিনিট ধরে দাঁড়ায় দাঁড়ায় যে পড়াচ্ছি, আপনি সবকিছু বুঝছেন কিনা বলেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলেন। সবকিছু কি বুঝছি বাবা? আমার মনে হয় বুঝা গেছে, রাইট? থ্যাংক ইউ স্যার, ওকে থ্যাংক ইউ। তাহলে আজকে এতটুকু থাকবে, আমাদের দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। হোপফুলি আমাদের পরের ক্লাসটা হবে কবে? রবিবার রাত 8টায় ইনশাআল্লাহ, সবকিছু যদি ঠিকঠাক থাকে, কেমন? তাহলে আজকে এতটুকু থাকবে, দেখা হবে ইনশাল্লাহ রবিবার। আপনারা অবশ্যই ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।